ওকে, আমাদের মধ্যে আমরা সবাই তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি, জি ভাইয়া। আহ, আচ্ছা, ঠিক আছে। সো আমাদের সবারই কি ইনস্টাগ্রাম আইডি আছে? ইনস্টাগ্রাম চালাই আমরা সবাই? জি ভাইয়া। ইনস্টাগ্রাম কেন চালাই আমরা? কি করি আমরা ইনস্টাগ্রামে? ভাই, ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিন্তু ওইভাবে ইউজ করা হয় না। এটা একটা সত্য কথা। ওকে, ঠিক আছে। আমরা কম বেশি সবাই ইনস্টাগ্রামের সাথে পরিচিত, বাট তারপরেও আমি কিছু বেসিক জিনিস আপনাদেরকে বলে রাখি যে ইনস্টাগ্রামটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। ফেসবুক, টুইটার এটার পাশাপাশি আরো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে কিনা মেইনলি ফটোস হচ্ছে এখানকার মেইন কন্টেন্ট। পরবর্তীতে যখন আইজিটিভি চলে আসে তখন এখানকার ফটোসের সাথে ভিডিওটাও হচ্ছে এখনকার ওখানকার কম্বাইন্ডলি মেইন কন্টেন্ট, তাই তো? তো কেন ইনস্টাগ্রামটা একজন ডিজিটাল মার্কেটারের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা কেন এত বেশি পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার দুই তিনটা কারণ আমি আপনাদের শুরুতে দেখিয়ে নিই। হ্যাঁ, দেখেন, মান্থলি অ্যাক্টিভ ইউজার কত আছে অন ইনস্টাগ্রাম। যদি আমরা এটা সার্চ করি, দেখেন 2020-এর তথ্য অনুযায়ী 1 বিলিয়ন হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার ইনস্টাগ্রামে। সো এটা হিউজ একটা ইউজার না, হিউজ একটা অ্যামাউন্ট না। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা সবাই? জি ভাইয়া। একটু রেসপন্স করবেন। যেহেতু 1 বিলিয়ন, আপনার কাছে অপশন আছে যে আপনি একটা প্ল্যাটফর্মকে ইউজ করে 1 বিলিয়ন মানুষের কাছে পৌঁছানো পসিবল। সো সেটা তো এমনিতেই আহ, গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, তাই তো? এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে 90% ইউজার এর আন্ডার 35 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, ইনস্টাগ্রাম যারা ইউজ করে তাদের মধ্যে অ্যারাউন্ড 35 ইয়ার্স ইউজার 90%। বাকি 10% আছে যে 35-এর উপরে, আপ টু 40। যেহেতু আমরা একটা যুগে বসবাস করতেছি, যে এই যুগটা হচ্ছে টেকনোলজির যুগ, এবং এই যুগের যারা ইউথ আছে, ইয়াং পার্সনরাই হচ্ছে গিয়ে আমাদের আপনি একটা বিজনেস করেন, আপনার প্রোডাক্ট রিলেটেড বিজনেস হোক অথবা সার্ভিস হোক। সো মেইনলি টার্গেট কারা থাকে? ইয়াং পিপলরাই তো ম্যাক্সিমাম টার্গেটে থাকে, তাই না? 18 to 35, এটাই দেখবেন ঘুরে ফিরে সবসময় এই জোনের মানুষজনকেই আপনারা টার্গেট করবেন। এর বাইরে খুব রেয়ারলি বা খুব একটা বেশি গুরুত্ব দিবেন না। সো টার্গেটেড একটা অডিয়েন্স বেস পাওয়ার জন্য ইনস্টাগ্রাম হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো ইনস্টাগ্রামের দুইটা ইন্টারফেস আছে। কয়টা ইন্টারফেস আছে? দুইটা। একটা হচ্ছে ইনস্টাগ্রাম মেইনলি মোবাইল ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি একটা সাইট, যেটা কিনা মূলত মোবাইল ইউজারদের জন্যই করা হয়েছে। এখানকার ইউজার ইন্টারফেসটা মোবাইলের জন্য খুব বেটার, সবকিছু খুব ইজিলি ইউজ করা যায়। এরপরেও এর ডেস্কটপ ভার্সনটাও আছে। ডেস্কটপ ভার্সনটা কেন রাখা? ডেস্কটপে কিন্তু ব্রাউজ করতে অনেক সুবিধা। হ্যাঁ, ডেস্কটপের কিছু লিমিটেশনস থাকলেও তারপরেও ডেস্কটপ ভার্সনটাও গুরুত্বপূর্ণ, কেননা যখন আপনি কোনো কিছু ব্রাউজ করবেন এবং ওইখান থেকে আপনার ইনসাইট গুলো দেখা, তার সাথে এখানে আপনার কিছু কাজ করা, যেমন আপনি কোনো কিছু যদি ইয়ে করতে চান, স্টোর করে রাখতে চান, মোবাইলের চাইতে ডেস্কটপ ভার্সন থেকে আপনি জিনিসগুলো কালেক্ট করতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে। সো আমরা শুরুতে আমি আপনাদেরকে মোবাইলের যে ইন্টারফেসটা আছে সেটা তো হয়তো আপনারা জানেন এবং আপনাদের কাছে আছে, তারপরেও আমি একটু দেখাই নিই। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, মোবাইলের ইন্টারফেসটা অলমোস্ট এইটাই এক্স্যাক্টলি। সো এইখানে দেখেন একটা ক্যামেরা, আপনি লাইভ ছবি নিতে পারবেন। দেন এইটা হচ্ছে এই যে অ্যারো চিহ্ন যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনি মেসেজ করার জন্য, ডিএম করার জন্য, যে আপনি ইনবক্স টু ইনবক্স কথা বলার জন্য। আর নিচের দিকে দেখবেন, এটা তো আপনারা জানেনই যে এটা নিউজ ফিড।
আর এরপরে হচ্ছে নিচের দিকে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে হোম, এরপরে সার্চ, তারপর প্লাস চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি যখন কোনো কিছু পোস্ট করতে চাইবেন তখন আপনাকে এই অপশন থেকে পোস্ট করতে হবে। ঠিক আছে? এরপরে যেটা আপনি লাভ একটা সাইন দেখা যাচ্ছে সেটা হচ্ছে নোটিফিকেশন চেক করার জন্য, অ্যান্ড একদম লাস্টে যেটা আছে সেই আইকনটা হচ্ছে কি আপনার যে সেটিংস অপশন এবং আপনার যে পার্সোনাল প্রোফাইলে যে কিছু কাস্টমাইজেশন যেগুলো আপনি করতে চাইবেন সেই জিনিসগুলো আপনি পাবেন এখানে। ঠিক আছে? জি ভাইয়া। যেহেতু আমি মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না, বাট ইনস্টাগ্রামটা মেইনলি হচ্ছে মোবাইল সফটওয়্যার একটা, হ্যাঁ। তো তার কারণে আমি আগে একটু আপনাদেরকে ইন্টারফেসটা দেখাই নিলাম, একটু পরে যখন আমরা কাজ করব আপনারা সবাই আপনাদের মোবাইল দিয়ে সফটওয়্যারটা ইনস্টল করবেন এবং আমার সাথে সাথে হাঁটবেন যাতে করে আপনারা আহ, এটা দেখতে পারেন এবং বুঝতে পারেন। ঠিক আছে? মুখে বললে হয়তো আপনারা এখন কিছুটা বুঝবেন বাট অত বেশি ক্লিয়ার থাকবেন না, and সাথে সাথে যখন করবেন তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। ডিপ ডিগিং যে বিষয়টা থাকে ওটা আপনারা কোশ্চেন পরে রেইজ হবে না, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এই যে যখন আপনি ইনস্টাগ্রামে যাবেন তখন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেস দেখালে এখানে আপনার যখন কোনো আইডি আছে সো আপনি লগ ইন করে নেবেন। যখন কোনো আইডি নাই আপনার, নতুন কোনো আইডিতে আপনি জয়েন করার জন্য আপনি সাইন আপটা করে নেবেন। আপনাদের সব আশা করছি আপনাদের সবারই আছে, যাদের নাই তারা একটু সাইন আপ করে নেন। কেউ কি আছেন যার আইডি নাই? জি ভাইয়া, আমার নাই। কে আছেন? জি ভাই, আমারও নাই ভাইয়া। কে আছেন? প্রথমে কে বলেছেন? ভাইয়া শুনি। সুমি আপু। ওকে, ঠিক আছে। আপনারা কি আপনি কি এখন ডেস্কটপে নাকি মোবাইলে? ইয়েতে ট্যাবে। ওকে, ঠিক আছে। আপনারা শুরু করেন। আপনারা ইসে যান, সফটওয়্যারটা যদি ট্যাবে থাকেন তাহলে তো ব্রাউজার থেকে যেতে পারবেন, আর মোবাইলে যদি থাকেন তাহলে আপনারা সব অ্যাপটা ডাউনলোড করে নেন। আচ্ছা, ঠিক আছে। আর আরেকজন কে বলেছেন ভাইয়া? ভাই আমি আব্দুল্লাহ ফাহাদ ভাইয়া। ভাইয়া আপনি কি ডেস্কটপে মানে ল্যাপটপে নাকি মোবাইলে? জি ল্যাপটপে আছে ভাইয়া। জি ভাইয়া, আপনি কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আর আমি আপনাকে একটু ডিরেক্ট করি, দেন আপনি ওখান থেকে আমরা সবাই দেখে নিব। ঠিক আছে? আমি কি মোবাইলে ডাউনলোড করব না? না না, আপনি 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 আপনার ডেস্কটপে যান। ডেস্কটপে গেলে আমরা সবাই দেখতে পাবো, এছাড়া বাদ বাকি যারা আছে তারা সবাই দেখতে পাবে। ঠিক আছে? ভাইয়া জি জি ভাইয়া, কে বলছিলেন? ভাইয়া আমি প্রথম ইয়েতে আমি বুঝতে পারবো না যে কে বলছেন। আপনারা একটু নামটা বলে দেন কোশ্চেনটা করবেন, আমি বুঝতে পারবো, কারণ আপনাদের সাথে যেহেতু আমার পরিচয় নাই। জি। মোবাইলের যে ইন্টারফেসটা দেখেছেন এটা সম্ভবত চেঞ্জ হয়েছে। হ্যাঁ ভাইয়া, এগুলো প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি আপনাদেরকে একটা যদি আপনারা ইয়ে করেন যে ডিজিটাল মার্কেটিং এ আপনি যখন দেখবেন যে আপনার গ্রাজুয়েশন শেষ হয়েছে, আপনি ডিজিটাল মার্কেটিং এ এবার একটা এমবিএ কোর্স করতে চাচ্ছেন। সো দেখেন, ডিজিটাল মার্কেটিং এবং অন্যান্য ডিপার্টমেন্টের সাথে এই জায়গাতেই একটা পার্থক্য আছে, যে আপনি যে কোনো জায়গাতে আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন অথবা অন্য কোনো ইসে হন, যে আপনার যে মডিউলটা, কোর্স মডিউলটা সেটা অলমোস্ট ফিক্সড, সেটা বেশি কিছু চেঞ্জ হওয়ার নাই। আপনি যখন আপনার কোর্সটা শুরু করেছেন তখনও যা থাকবে, কোর্স শেষ করেছেন তখনও তাই থাকবে। বাট ডিজিটাল মার্কেটিং এ দেখেন, আমাদের কিন্তু কোনো গ্যারান্টি নাই যে ফেসবুকের অ্যালগোরিদমটা আজকে যা আছে আপনার কোর্স চলাকালীন সময়ে, কোর্সটা আপনি শেষ করার পরেও এই ফেসবুকের অ্যালগোরিদমটা সেম থাকবে, গুগলের অ্যালগোরিদমটা সেম থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। এমনও হতে পারে যে আপনাকে আজকেই আমি গুগল অ্যাডস দেখাইছি, আগামীকালকে আপনি দেখতে পারেন যে আপনার গুগল অ্যাডস এর ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। সো এগুলোর জন্য সব সময়ই আপনারা রেডি থাকবেন। অ্যান্ড ইন্টারফেস চেঞ্জ হয়ে গেলে ঘাবড়ে যাবার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। বা এখানে দেখবেন যে ঘুরে ফিরে সব কিছুই আগের মতোই থাকবে, হয়তো একটু এদিক সেদিক হবে। অপশনটা আগে সামনে পেতেন, এখন একটু ভিতরে পাবেন, অথবা আপনি অপশনটা একটু ভিতরে পেতেন, একটু সামনে পাবেন। বাট অ্যাজ এ নিউ জেনারেশন, আপনারা এই জেনারেশনের মানুষ হিসেবে যেহেতু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট করি বা থাকি, স্পেন্ড করি। সো একটু নাড়াচাড়া করলে, একটু ঘেটে ঘুটে দেখলে আপনার অপশনগুলো আবার পেয়ে যাবেন। ঠিক আছে ভাইয়া?
আর যদি কোনো অপশন আপনি খুঁজে একান্তই না পান, আপনি গ্রুপে পোস্ট করেন, অথবা আপনার যারা সিআর আছে তাদেরকে ক্লাসে আপনাদের যে গ্রুপটা আছে সেখানে শেয়ার করেন। যদি সলভ হয়ে যাবে আশা করছি আপনার ফ্রেন্ডরা সলভ করে দিবে, ক্লাসমেটরা। আর যদি সেখানেও সলভ না হয়, যে কোনো সময় আপনি ওই যে আপনার মেন্টর আপুকেও নক করতে পারেন অথবা আমাকেও নক করতে পারেন, যে কোনো সময় ভাইয়া। হ্যাঁ, আর কোডার্স ট্রাস্টের যে অনলাইন হেল্প পেজটা আছে সেটাতে আপনি যে কোনো সময় পোস্ট করতে পারেন। একদম খুবই তাড়াতাড়ি আপনার প্রবলেমের সলিউশন হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। জি। আব্দুল্লাহ ভাইয়া, আপনি কি পেরেছেন? আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আব্দুল্লাহ ফাহাদ ভাই, আছেন আপনি? ভাইয়া একটা সাউন্ড আসতেছে। হ্যালো। হ্যালো। জি ভাই, শেয়ার করছিলাম, দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছে একটু সাউন্ড প্রবলেম হচ্ছিল, আপনি একটু আরেকবার শেয়ার করেন। আবহাওয়া জনিত কারণে অ্যাকচুয়ালি সব জায়গাতেই নেটের একটু প্রবলেম হচ্ছে। জি ভাই, আমাদের এখানে ঝড় হচ্ছে। কোথায়, কোত্থেকে বলছেন আপনি? বাগেরহাট থেকে। বাগেরহাট, আচ্ছা আচ্ছা। ঢাকার অবস্থাই খারাপ, বাগেরহাটের অবস্থা মানে ঢাকার বাইরের নেটের অবস্থা খারাপ হওয়াই স্বাভাবিক। জি ভাই, দেখা যাচ্ছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। উম, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, আমি আপনার কাছে দুইটা স্ক্রিন দেখতে পাচ্ছি। ভাই আপনারটা মেবি অফ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি কি অফ করিনি? মেবি না। না ভাই, আপনার অফ করেননি, আপনার অফ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি অফ করতেছি। জি। চলে গেলেন কেন ভাইয়া? আপু এত লেট কেন? 30 মিনিটস লেট। আচ্ছা ভাই, আপনি পেয়েছেন? স্টপ না, আপনি ইগনোর করেন বা হাইড করে দেন। জি, হাইড করে দেন। ওকে, আপনি এবার ইয়েতে চলে যান, ইনস্টাগ্রামে চলে যান, নিউ একটা ট্যাব নিয়ে। হ্যাঁ, লগ ইনে চলে যান। ক্লিক করেন। ওকে, সাইন আপ অপশনে চলে যান, সাইন আপ। সাইন আপ করে নেন। আপনার নাম দেন, ইমেল দেন, ইউজার নাম দেন, পাসওয়ার্ড দেন একটা।
সবাই দেখবেন, খুব খেয়াল করে দেখবেন, হ্যাঁ। ইউজার নামটা বলছিল, ইউজার নামটা ইউজার নেমটা ইয়ে করেন, আপনি স্পেস গুলো কেটে দেন, স্পেস দিয়েন না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে কিছু একটা নিয়ে নেন। আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেল থেকে কনফার্মেশন কোডটা নিয়ে নেন। সো আপনারা যখন শুরুতে একটা আইডি খুলবেন, এভাবে এইরকমই একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে ফলো করতে পারেন, আপনারা খুঁজে খুঁজে ওই যে সার্চ বার থেকে ফলো করতে পারবেন। এখন কার্সরটা যেখানে আছে সেটা হচ্ছে হোম পেজ, এরপরে হচ্ছে মেসেজ করার অপশনটা, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এটা হচ্ছে এক্সপ্লোর করার অপশন, আপনি কোনো কিছু আপনার ইনস্টাগ্রামের পোস্টগুলো এক্সপ্লোর করতে পারবেন এখান থেকে। দেন হচ্ছে নোটিফিকেশন, দেন হচ্ছে আপনার জি, এখানে প্রোফাইলে যান। দেখেন এই প্রোফাইলে গেলে প্রোফাইল এডিট আর হচ্ছে সেটিংস দুটো অপশন আছে। প্রোফাইল এডিটে যান। প্রোফাইল এডিটে যাওয়ার পরে দেখেন ইউজার নেম একটা আছে, এরপরে আবার নেম একটা আছে, যেটাকে মূলত হ্যান্ডেল বলে। ইউজার নেম ইনস্টাগ্রাম নেম আর হ্যান্ডেল বলা যায়, যে কোনো একটা আপনারা বললেই হবে। বাট আপনি ইউজার নেমটা আর চেঞ্জ করবেন না, বাট আপনার ওই যে উপরে যে নেমটা আছে ওটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আপনার ওয়েবসাইট, তারপরে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবেন, বায়ো লিখতে পারবেন। বায়োতে আপনি 150 ওয়ার্ড, 150 মেবি 150 হচ্ছে ইয়ে লিখতে পারবেন আপনি। তারপরে হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, জেন্ডার, এইসব জিনিসগুলো দিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে একটু প্রফেশনাল করে নেবেন। বায়োটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অপশন, যেটা আমি একটু পরে দেখাবো। আমি জাস্ট এখানে আপনার ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হয়ে নেন। দেন দেখেন লেফট সাইডে একটা অপশন আছে সুইচ টু প্রফেশনাল। ওকে, একটু একটু দাঁড়ান ফাহাদ ভাই, দেখেন এই একটু উপরে যান, আর একটু উপরে যান, পরে সেটিংস অপশনটাতে যান। আচ্ছা, এখানেই থাকেন, সেটিংসে যান না। দেখেন লেফট সাইডে কিছু অপশন আছে, যে চেঞ্জ পাসওয়ার্ড, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট,
দেন ইমেইল অপশনগুলো। আর একদম নিচে গেলে দেখবেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এই জায়গাটাতে একটু জিনিস আপনাদের বোঝার আছে। আপনারা যখন এই অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করেছেন, এটা হচ্ছে আপনাদের একটা পার্সোনাল প্রোফাইল হয়েছে। হ্যাঁ, পার্সোনাল প্রোফাইল অ্যান্ড প্রফেশনাল প্রোফাইলের মধ্যে একটু ডিফারেন্স আছে, যে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু লিমিটেশনস আছে, অ্যাকচুয়ালি রেস্ট্রিকশনস না, যে পার্সোনাল প্রোফাইলে কিছু অপশন আপনি পাবেন না, আর প্রফেশনাল প্রোফাইলগুলোতে আপনারা, যেগুলো অ্যাকচুয়ালি বিজনেস প্রোফাইলও বলতে পারেন আপনি, সেগুলোতে কিছু অ্যাডভান্সড অপশন পাবেন। অ্যাডভান্সড অপশনগুলোর মধ্যে অন্যতম একটা অপশন হচ্ছে ইনসাইট, যেখানে আপনি অ্যানালিটিক্সগুলো দেখতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। আপনি আপনার সব রকম, আপনার কন্ডিশন কি, আপনি কিরকম রিচ পাচ্ছেন, কোন জোন থেকে রিচগুলো পাচ্ছেন, আপনার অডিয়েন্স বেসটা কোন এজের, ঠিক আছে, এই ধরনের আপনার সব কিছু স্ট্র্যাটেজি করার জন্য, আপনার যে বিজনেস স্ট্র্যাটেজি অথবা ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজিটা যে করবেন, সেই স্ট্র্যাটেজি করার জন্য ইনসাইট থেকে আপনি সব রকম তথ্য নিয়ে দেন আপনি স্ট্র্যাটেজিটা করবেন। সো সেই ইনসাইটটা আপনি পাবেন প্রফেশনাল প্রোফাইলে, প্রফেশনাল অ্যাকাউন্টে। আরেকটা অন্যতম অপশন হচ্ছে আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে আপনি প্রমোট অপশনটা পাবেন। হ্যাঁ, যেটা আপনি পার্সোনাল ইয়েসে পাবেন না। সো ভাই আপনি চলে যান প্রফেশনাল, সুইচ টু প্রফেশনাল, এখানে ক্লিক করেন। একটু আস্তে আস্তে দেখেন, এইখানে দুইটা অপশন আছে। আপনার সাথে কোনটা বেশি যাচ্ছে, আপনি কি একটা বিজনেস, অথবা আপনি একজন পাবলিক ফিগার, অথবা আপনি যদি হয় যে আপনি ইন্ডিভিজুয়াল কোনো মার্কেটিং করতে যাচ্ছেন, বিজনেস না। হ্যাঁ, তখন আপনি ওই যে ক্রিয়েটরটা নেবেন যদি আপনি ইন্ডিভিজুয়াল হন তখন, আর যদি কোনো বিজনেস হন তখন নিচের বিজনেস অপশনটা নেবেন। দেন নেক্সট ক্লিক করেন। দেখেন এইখানে কি কি আছে বিজনেসে, আপনি লার্ন অ্যাবাউট ইওর ফলোয়ার্স, মানে হচ্ছে ওই যে ইনসাইট সম্পর্কে আপনি, আমি যে একটু আগে আপনাকে যেটা বলেছি, যে আপনি আপনার ফলোয়ার সম্পর্কে সম্পূর্ণ ইনসাইট এখানে দেখতে পারবেন। এরপরে হচ্ছে রিচ ইওর কাস্টমার্স, এর মানে হচ্ছে আপনি এখানে প্রমোট করার অপশনটা পাবেন। ঠিক আছে, আর এখানে এরপরে একটা আছে যে গেট নিউ কন্ট্যাক্ট অপশনস, আপনি এখান থেকে আপনার যে কন্ট্যাক্ট গুলো আছে আপনার ফোনে, সেই কন্ট্যাক্ট গুলোকে আপনি এখানে ইনসার্ট করতে পারবেন এবং তাদের সাথে আপনি খুব সহজে কানেক্ট হতে পারবেন। দেন নেক্সটে চলে যান। হ্যাঁ, এখানে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরির বিজনেস, আপনি সার্চ অপশন থেকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। ফ্যাশন, ওকে। দেন আচ্ছা, এর উপরে একটা জিনিস দেখেন না, ডান দিয়ে না, উপরে দেখেন যে আপনি কি এই যে আপনার ক্যাটাগরিটা, এটা আপনার প্রোফাইলে শো করতে চান। যদি শো করতে চান দেন চেক মার্ক দিয়ে দেন, আর যদি শো করতে না চান দেন চেক মার্কটা অফ করে দিবেন। ওকে, দেন ডান ডান দেন। এইখানে আপনি আপনার যে অ্যাড্রেস আছে, যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেয়া যায়, সেই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। এটা দেওয়াটা খুবই যুক্তিযুক্ত, খুবই ভালো, যেটা আপনাকে খুব সহজেই রিচ করতে পারবে আপনার ভিজিটররা, আপনার যারা ক্লায়েন্ট হবে তারা। উপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, স্ট্রিট অ্যাড্রেস। সো এরপরে আপনি নিচে চলে যান, সেভ দেন। আচ্ছা, এটা আপনি একটু পরেও দিতে পারবেন, ক্যানট আপডেট, এই মুহূর্তে সে আপডেটটা নিচ্ছে না। আপনি ডোন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফরমেশন। রাকিব ভাইয়া, আপনি কি পরে কোশ্চেন সেশন নেবেন, মানে ইনস্টাগ্রাম রিলেটেড, না এখন বলতে পারবো? আমি একটু যদি মাঝখানে করেন দেন হয় কি যে একটু আপনার একটা ঠিক আছে। কাজের মধ্যে থাক, মানে এই কাজটা শেষ করি, দেন আমি পার্ট বাই পার্টই নিব, অসুবিধা নেই। আপনি কোশ্চেনগুলো লিখে রাখেন। প্রোফাইল সেটিংটা অপটিমাইজেশনটা শেষ হলে আমি আপনার কোশ্চেন, এই রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে নিব। ভাই আপনি ওই যে ডোন্ট ইউজ মাই কন্টাক্ট ইনফরমেশন ওখানে ক্লিক করেন, আপডেটটা এখান থেকে নেবে না, পরবর্তীতে দিতে পারবেন আপনি এগুলো। হ্যাঁ, দেন আপনি ডান করে দেন। ওকে,
সো এই হচ্ছে মোটামুটি প্রথম দিকের যে প্রোফাইলের সেটিংসটা, সেই সেটিংসটা। এছাড়াও আরো 2-3টা অপশন আছে যেখানে আপনারা অন্যান্য ওয়েবসাইট, অন্যান্য সোশ্যাল মিডিয়া লিংকগুলো অ্যাড করতে পারবেন। ফেসবুক আপনারা অ্যাড করে নিতে পারবেন, এটার সাথে কানেক্ট করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনারা টুইটার কানেক্ট করে নিতে পারবেন, টাম্বলার কানেক্ট করে নিতে পারবেন। সেই অপশনটা আমি আপনাদেরকে আসছি আমি। হ্যাঁ ভাইয়া, আপনারা সবাই ক্রিয়েট কিভাবে করতে হবে সেই বিষয়টা তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, একটা জিনিস বলছিলাম যে আমার তো এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে, জি জি না? জি তো এটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক। জি। ইভেন ফেসবুকের যে ইমেল আইডিতে ফেসবুক খোলা, ওই একই ইমেল আইডিতে আপনার ইয়ে খোলা, ওকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খোলা। তো এখন এটা থেকে আমরা বিজনেস ইয়াতে কিভাবে করবো, এটা কি পরে দেখা যাবে? আপনি ওখান থেকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে যাবেন, তাই তো? হ্যাঁ, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। আমারটাকে অফ করে দিব? হ্যাঁ ভাইয়া, আপনি share আচ্ছা, না, একটু সময় দিবেন, আমি জি জি, শিওর শিওর। ভাইয়া জি। পার্সোনাল পার্সোনাল হিসেবে আছে, এটা প্রফেশনাল বিজনেস আমি আপনার কোশ্চেনটা বুঝিনি ভাইয়া, একটু জোরে বলেন, আর একটু ক্লিয়ার করে বলেন। আমার অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, মানে ফেসবুকের সঙ্গে কানেক্ট আছে। আপনি যেটা বললেন যে ইনসাইট বা অন্যান্য সেগুলো আমি পাচ্ছি না, এটা প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করলে পাবো? জি 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 জি, প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করলে ওগুলো আপনি পেয়ে যাবেন। ইনসাইট পাবেন, আর ইসের প্রমোট অপশনটা আপনারা প্রফেশনাল অ্যাকাউন্টে পাবেন। জি হ্যাঁ, পাইছি, অলরেডি পাইছি। ওকে ভাইয়া, গুড লাক। ভাইয়া ফাইন্ডের পরে হচ্ছে আমার ইয়াটা প্রোফাইল স্ক্রিন শেয়ারটা করব। হ্যাঁ হ্যাঁ, করেন। ঠিক আছে ভাই, আপনি প্রোফাইলে চলে যান। ক্যাটাগরি সিলেক্ট করব কি ভাইয়া? ক্যাটাগরি, আপনি যেই ক্যাটাগরিতে বিজনেস করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি। এডিট প্রোফাইলে যান ভাইয়া। বাম দিকে নিচে দেখেন একটা অপশন থাকার কথা। ওকে ওকে, আপনি এক সেকেন্ড একটু নিচে যান, হ্যাঁ, নিচে আছি। এখান থেকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনারটা অলরেডি করা আছে, আপনারটা অলরেডি প্রফেশনাল পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, এখানে আপনি একটু মোবাইল থেকে ইয়েতে যান তো, আপনার মোবাইল থেকে আর একটু ক্লিয়ার হওয়া যাবে। আমার মনে হচ্ছে আপনারটা অলরেডি প্রফেশনাল অ্যাকাউন্টেই সুইচ করা আছে। আচ্ছা, আমি তাহলে মোবাইল থেকে আপনি ক্লাসে জয়েন করে তারপরে হচ্ছে শেয়ার করে দেখাবো। অসুবিধা নেই, আপনি একটু মোবাইলে, আমি বলছি আপনি মোবাইল থেকে ওপেন করেন, শেয়ার না করলেও হবে। আপনি মোবাইলে যান। আচ্ছা, আমি আমার মোবাইলে এসেছি এবং অ্যাকাউন্টে এখানে প্রোফাইলে চলে যাব। হ্যাঁ, মোবাইল থেকে আপনার এটা ওপেন করেন। দেন নিচে একদম ডান পাশে যে আপনার প্রোফাইল সাইনটা আছে সেটাতে ক্লিক করবেন। তারপরে উপরে ডান পাশে যে 3 ডট আছে সেখানে যাবেন। যাওয়ার পরে জি 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 জি, ওখানে ক্লিক করার পরে একদম নিচে দেখেন সেটিংস অপশন আছে একটা। হ্যাঁ, সেটিংস আছে। সেটিংস অপশন আছে? জি আছে। ওকে, এরপরে আপনি অ্যাকাউন্টসে চলে যান। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাঁ, এখানে আছে। জি, একদম নিচে দেখেন সুইচ টু প্রফেশনাল দেখাচ্ছে নাকি পার্সোনাল দেখাচ্ছে? সুইচ টু প্রফেশনাল। হ্যাঁ, এখানে ক্লিক করে দেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। গেট এ ফ্রি প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে যে কিছু আসছে। হ্যাঁ, আমরা একটু ফলোয়ার্স রিচ মোর পিপল। হ্যাঁ 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 হ্যাঁ, কন্টিনিউ। কন্টিনিউ করেন। ওকে, এখানে সিলেক্ট ক্যাটাগরি আছে। দুইটা ক্যাটাগরি আছে। যদি আপনি ইন্ডিভিজুয়াল হন, যেহেতু আপনি, আমার মনে হয় আপনি ডক্টর, এমবিএ কি দেখলাম আপনার প্রোফাইলে। আমি মেইনলি আমি ফার্মাসিস্ট, বাট আমি কারেন্টলি এমবিএ স্টাডি করছি। ওকে, ঠিক আছে। সো আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল কোনো অ্যাকাউন্ট চালাতে চান, যে লাইক আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করবেন না বা কোনো বিজনেস না, ধরেন যে যেরকম হয় ডক্টররা কিন্তু তাদের একটা ইন্ডিভিজুয়াল একটা পেজ চালায়, অথবা কোনো মডেল যারা থাকে, যারা পাবলিক ফিগার থাকে, তারা বিজনেস না, তাই না?
সো আপনি একটু ডিসাইড করেন যে আপনি ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস অ্যাকাউন্ট করবেন। সো আসলে বিজনেস অ্যাকাউন্টই করব। ঠিক আছে, তাহলে আপনি বিজনেস অপশনটা নিয়ে নেন। দেন এর মধ্যে আসলে আমি যেটা বলবো এখানে আছে আর্টিস্ট, মিউজিশিয়ান, ব্লগার, ক্লথিং। আপনি সার্চ করেন, আপনি একটু সার্চ করেন, ওই যে ওখানে উপরে একটা সার্চ বার আছে, সেই সার্চ বারে দিয়ে সার্চ করলে আপনার ক্যাটাগরিটা আশা করছি চলে আসবে। জি বিজনেস সার্ভিস। চেঞ্জ করছিল নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি না, যার কারণে হ্যাঁ দেখবেন ওখানে আপনি ক্যাটাগরিটা পাবেন এবং সার্চ দেওয়ারও একটা অপশন পাবেন। যেটা আমি কি বিজনেস সার্ভিস এটা সিলেক্ট করতে পারি? আপনি কি ধরনের বিজনেস করবেন? না, অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার। তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন। পরে আবার ওই যে সুইচ করে পার্সোনালে চলে আসবেন, পার্সোনাল থেকে আবার প্রফেশনালে চলে যাবেন, যাওয়ার সময় আপনাকে এই সেটিংস গুলো আবার দেখাবে। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিয়ার নাই, বাট ডিজিটাল ক্রিয়েটর আছে। এটা কি ডিজিটাল ক্রিয়েটর না, ডিজিটাল আবার ইন্টারনেট মার্কেটিং থাকবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যেও ডিজিটাল কি কি অপশন আছে? ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং লিখায় সার্চ করার পরে কি কি অপশন আসছে? আছে যে ডিজিটাল সার্চ করলে শুধু ডিজিটাল ক্রিয়েটরই আসে, আর কিছু আসে না। না, আসার কথা। ডিজিটাল মার্কেটারের মধ্যে কি আপনি কোনো স্পেস দিয়েছেন? হ্যাঁ, স্পেস দিয়েছি। ওকে, ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, মার্কেটিং লিখলে ওখানে মার্কেটিং লিখলে হয় মার্কেটিং এজেন্সি অথবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট মার্কেটিং। এটা হচ্ছে আমাদের এই প্রফেশনের সাথে বেস্ট ইয়ে আর কি, ম্যাচ। ইন্টারনেট মার্কেটিং অথবা আরেকটা আসবে হচ্ছে অ্যাডভার্টাইজার আর মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, অ্যাডভার্টাইজার আর মার্কেটিং এজেন্সিটাও যাবে। ভাই একজন একটু বলেন। আচ্ছা, না তাহলে এটা দিয়ে ডান করে দিলে চলে যাবে। জি জি জি। সুইচ টু এ প্রফেশনাল অ্যাকাউন্ট। ওকে, এখানে ভাইয়া আমার ক্যাটাগরিকে তো নিচ্ছে না। কোনটা নিচ্ছে না ভাইয়া? বুঝছেন না বলছি, ক্যাটাগরি নিচ্ছে না। ক্যাটাগরি নিবে ভাইয়া, একটু আপনি রিলোড দিয়ে দেন, হয়তোবা ওখানে কোনো কিছু স্ট্যাক হয়ে আছে, আপনি রিলোড দেন, নিয়ে নেবে। হ্যাঁ, ওই ক্যাটাগরি মানে ওই দাম দেওয়ার পরে আবারও ক্যাটাগরিটা আরেকটা সিলেক্ট করতে বলে যে আর ইউ বিজনেস। হ্যাঁ 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 হ্যাঁ, নিয়ে নেবে ভাই। আমরা একটু আগে ওই যে আব্দুল্লাহ ফাহাদ ভাই এটা একবারেই নিয়ে নিয়েছি কিন্তু। হ্যাঁ, আপনার ওই যে অ্যাড্রেসটা দেওয়ার সময় একটু ঝামেলা করে, বাট অ্যাড্রেসটা আপনি স্কিপ করে পরে আবার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন আপনার প্রোফাইলে গিয়ে। ঠিক আছে, জি ভাই। বায়োর উপরে যে অ্যাড্রেস অপশনটা আছে সেটা। সো আরেকজন কে ছিলেন? নাসির ভাই। নাসির ভাই, আপনার প্রবলেম সলভ হয়েছে? না ভাই, আমার ক্যাটাগরি নিচ্ছে না, আমি ডান দেওয়ার পরে হচ্ছে না। নিচ্ছে না। এই যে ফাহিম ভাই এটা মাত্র হয়ে গেল। আপনি একটু ডিভাইসটা চেঞ্জ করে নেন। আপনি মোবাইলে নাকি ইসে ল্যাপটপে? ল্যাপটপে ক্লাস করতেছি, মোবাইলে ট্রাই করতেছি। দুইটাতেই হচ্ছে না? ট্রাই করে দিই আমি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ট্রাই করে দেখবেন, যদি না হয় দেন আমরা ক্লাসের শেষে আমাকে একটু মনে করে দেবেন, আমি আপনার স্ক্রিনটা দেখে দিব না। এরপর হচ্ছে রাহিমা রাহি আপু, আপনার কি প্রবলেম ছিল? ভাইয়া আমার একটা ফেসবুক পেজ আছে সাদি সব নাম দিয়ে। তো হচ্ছে ইনস্টাগ্রামে কেউ যদি আমাকে নরমাল টেক্সট করে হাই বা হ্যালো, যেটা ফ্রেন্ড আমার চ্যাটিং করে থাকি, ওইটা আমার হচ্ছে আমার পেজ থেকে সরাসরি এসএমএস আসে, কিভাবে ইনবক্সে আসে না। ফাহিম আমার ভাইয়া, কাছে নোটিফিকেশন আসছে হচ্ছে আমার বিজনেস পেজে আসছে। ফাহিম ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ অফ করছি। একটা কোশ্চেন। জি ভাইয়া বলেন, কি কোশ্চেন? আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আপনার ওই করে আসার পরে ক্যাটাগরি সিলেক্ট করে আসার পরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে একটা ফেসবুক পেজের সাথে হচ্ছে লিংক করানোর অপশন এইটাই। জি জি, এই যে রাহিয়াপুর প্রবলেমটা আমার মনে হচ্ছে ওনার পেজটা লিংক করাইলেই সলভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দুটো কোশ্চেন মানে দুটো অপশন আছে। একটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, হ্যাঁ আর আরেকটা হচ্ছে যে ডোন্ট কানেক্ট টু এ ফেসবুক পেজ। জি জি,
যদি আপনার ফেসবুক পেজ থেকে থাকে আপনি এক্সিস্টিংটাও দিতে পারেন, অথবা আপনি যদি আপনার কোনো ফেসবুক পেজ নাই তখন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, সো আপনি যখন আবার এখানে লিংক করবেন, লিংক করার সময় আবার আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে একবার লগ ইন করতে হবে। হ্যাঁ, সো আপনার যদি পেজ থেকে থাকে আপনি ওটাকে কানেক্ট করে নেন, পরে আবার এটাকে ডিসকানেক্ট করে নতুন আরেকটাকেও আপনি কানেক্ট করাতে পারবেন। সো এসব ব্যাপার নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, সো আপনার এখন যেটা আছে সেটাকে আপনি কানেক্ট করে নেন। পরে যদি আপনার মনে হয় না এই পেজটার সাথে আমি এই আইডিটাকে কন্টিনিউ করতে চাই না, আমি একটা নতুন পেজকে কানেক্ট করাতে চাই, তখন আবার এই সেম অপশনে চলে যাবেন, এডিট থেকে অপশনে গিয়ে আপনি ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করার পরে আবার নতুন একটা আইডিকে পেজকে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। থ্যাংক ইউ। সো রাহি আপু, আপনার প্রবলেমটাও মনে হচ্ছে যে সেম, আপনার আইডির সাথে ইনস্টাগ্রামের সাথে ফেসবুক পেজটা কানেক্ট করা নেই, যার কারণে মেসেজটা পাচ্ছেন না আপনি। না ভাই, আমার বিষয়টা হচ্ছে আমার মানে যখন ইনস্টাগ্রামে কেউ মেসেজ করে সেটাই হচ্ছে কি আমার পেজে যে ইয়াটা আছে, বিজনেস পেজে যে সিস্টেমটা আছে ওইখানে শো করে। আচ্ছা আচ্ছা, এটা আপনার সাথে একদম বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করা, তো তার কারণে জি, বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করা আছে, সেই কারণে আপু। তাহলে যদি আপনি এটাতে আমি কি করতে পারি, আর আমি ইনস্টাগ্রাম থেকে কিভাবে মানে আমার বিজনেসটাকে কিভাবে রান করতে পারি, বা এখানে কিভাবে আমি পেজটাকে সেট আপ করতে পারবো? না, বিজনেস এখানে সাবি এসব দেওয়া আছে, ক্রিয়েট করা আছে, কিন্তু ওইটা হচ্ছে সরাসরি আমার পেজ থেকে তো এখন প্রোডাক্ট অর্ডার করলে সব পেয়ে যাবে, বাট এমনি জাস্ট নরমালি কেউ চ্যাট করে সেটা গিয়ে সরাসরি আমার পেজে ইনবক্সে আসে। এটাকে একমাত্র ওই যে ম্যানেজার সাথে কি কানেক্ট করে এই জন্য? জি জি জি, কানেক্ট করা, আপনি ডিসকানেক্ট করে দিলে আর এটা আসবে না। সো আচ্ছা, থ্যাংক ইউ। যেহেতু ভাইয়া যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এই কানেক্ট থাকাটাই মনে বেটার হবে, যেহেতু ইনস্টাগ্রামের সাথে আমার বিজনেসটা আমি রাখতে চাচ্ছি, সাবি সব কিছু রাখতে চাচ্ছি, জি তো এটা তো কানেক্ট থাকলে ভালো হবে। জি জি জি, আপনি রিডাইরেক্ট করতে পারলেই তো সবচেয়ে বেটার, তাই না? যে সব প্ল্যাটফর্মের ভিজিটরদেরকে যদি আপনি রিডাইরেক্ট করতে পারেন, সেটা হচ্ছে আমি না একটু জাস্ট ভাইয়ের কথাটা বুঝিনি, ভাইয়া আমি বুঝতে পারিনি আপনার জি কথাটা। জি, রিডাইরেক্ট করাটাই হচ্ছে সবচেয়ে মূল কথা। মানে আপনি আপনার সব প্ল্যাটফর্মের ভিজিটরদেরকেই যদি আপনার রেস্টুরেন্টে রিডাইরেক্ট করতে চান, সো কানেক্টেড থাকাটাই বেটার। ফাহিম ভাইয়া, আমি আপনার কাছে আসবো, যদি আপনার কোনো কোশ্চেন থাকে আসবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি ভাইয়া ইয়াটা তাহলে স্ক্রিনটা ছেড়ে দিচ্ছি না? জি জি, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। সো এটাই বলতে চাচ্ছিলাম যে কানেক্টেড থাকাটাই বেটার। ওকে, জি, বিপ্র কুমার বলছিলাম। কে বলছিলেন? বিপ্র কুমার। জি ভাইয়া বলেন, কখন জয়েন করেছেন আপনি? হ্যাঁ ভাই, আমি প্রথম থেকেই ছিলাম। আচ্ছা, জি ভাই বলেন। আচ্ছা, হচ্ছে আসলে পরিচয় পর্বটা ওই সময় কথা মানে আসলে বেশ কয়েকজন বাকি ছিল আর কি, আপনি মনে খেয়াল করেন নাই, যাই হোক problem আচ্ছা 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 ভাইয়া, ঠিক আছে। এই জন্য মানে আমি অ্যাকচুয়ালি লিস্ট সিরিয়াল পাচ্ছিলাম না, তো যারা জয়েন করছিল তারা সামনে চলে আসছিল বারবার, সো হয়তো বা আচ্ছা, বাদ পড়ে গেছে। জি ভাইয়া বলেন অসুবিধা নাই। বলেন বলেন। আচ্ছা, আমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে দুইটা অ্যাকাউন্ট করা ছিল, একটা আমার পার্সোনাল মানে আমার ব্যক্তিগত ভাবে, আরেকটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ ছিল আগে থেকে ওই 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 নামে এবং ওইটার সঙ্গে লিংক করা। ওকে, এখন হচ্ছে আমি এখানে মেবি আমি বিজনেস ক্যাটাগরিতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেটা বিজনেস পেজ মানে বিজনেস জন্য যেটা নাম দিই আমি। এখন এটা বুঝতে পারছি না যে আসলে আমার কোন ক্যাটাগরিতে ক্রিয়েট হয়েছে, কারণ বাম পাশে সেটিং এ গেলে এখন আবারও এখানে লেখা হচ্ছে যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। জি, তাহলে যদি সুইচ টু প্রফেশনাল দেখায় তার মানে আপনারটা পার্সোনাল প্রোফাইলে আছে। হ্যাঁ, আর যখনই আপনাকে সুইচ টু পার্সোনাল দেখাবে তখন বুঝবেন যে আপনি ইসে আছেন, প্রফেশনালে আছেন। আর ভাইয়া এখানে হচ্ছে যেভাবে আমরা ফেসবুকে খুব মানে খুব ইজিলি যে কোনো পার্সনের সাথে কানেক্ট করতে পারি, বাট ইনস্টাগ্রামে কিন্তু তার ওইভাবে কানেক্ট করা যায় না। যেমন হচ্ছে তাদেরকে ফলো করবো, বা তো তারা আমার টার্গেট পিপল হতে পারে, বা তার কাছে ফ্রেন্ডশিপ করতে পারি, সেগুলো ওরকম ফলো করে না। যেমন এই যে আমার ইনস্টাগ্রামে কিন্তু এখন যেটা নিউজ ফিডে কিছু আসতেছে না, হয়তো বা নেট কানেকশন প্রবলেমের জন্য, বাট ফোনে আসতেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমরা আসলে কানেক্ট করতে পারবো, এটা কিন্তু বোঝা যায় না, কারণ ওদের পিক গুলো দেখে আসলে বোঝা যায় না যে আসলে কি ধরনের মানুষ ওরা হতে পারে, কি আসলে কি মানে ফেক না রিয়েল। জি, ইনস্টাগ্রামে কি এখানে ফেক ইউজ করে? ইনস্টাগ্রামটা অ্যাকচুয়ালি হয় কি ফেক না, ইনস্টাগ্রামে ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের প্রোফাইলে দেখবেন যে পোস্ট আছে অনেক,
যদি প্রোফাইলে পোস্ট টোস্ট না থাকে তখন ধরে নেওয়া যায় যে এটা ফেক, বাট পোস্ট থাকলে মনে করতে হবে যে না, এটা ফেক হওয়ার কিছু নাই। কেননা যখন একটা পোস্ট করে কেউ ইনস্টাগ্রামে, তার মানে হচ্ছে ইনস্টাগ্রামে মানুষজন, ইনস্টাগ্রাম বিষয়টা কি একটু ওই যে রেসিস্ট টাইপের, মানে সবাই একটু এখানে শো অফ করবে, হ্যাঁ, মানে সাইটটাই এই ইসের ক্যাটাগরির, যে এখানে আপনার দেখাইতে হবে, কারণ এখানে কন্টেন্টের মানে টেক্সট কন্টেন্ট একদমই চলে না, হ্যাঁ। তো এখানে হয় যে আপনি ভিডিও করবেন, এখানে আপনি ইমেজ দিবেন। তো যেহেতু আপনার এখানে ইমেজ মার্কেটিং, ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম, সো আপনি এখানে আসবেনই মার্কেটিং করতে এবং আপনার ফলোয়ার বাড়ানোর জন্য, হ্যাঁ। তো যারা পোস্ট করছে তারা ফেক না, আপনার কাজে আসবে। আপনার ওই ধরনের মানে হয়তো 10% ক্লায়েন্ট, 10% ভিজিটর হয়তো বা আপনার জন্য ইয়ে হবে, ইয়ে মানে আপনার ফলো ব্যাক করবে, বাট ফেক না। সবাই হয়তো ফলো ব্যাক করবে না, ফেক কম। এখানে ফেসবুকের মতো এত ফেক নেই। ফেসবুকে তো 2-4-5টা, এক একজনের তো 5-10টা আইডিও থাকে। সো এই হচ্ছে ব্যাপার। আর যার দেখবেন পোস্ট নাই, সে এমনিতেই ডিঅ্যাক্টিভেট। ডিঅ্যাক্টিভেট আর ফেক দুইটা একই কথা, মোস্ট কাছাকাছি। তো আপনারা আমার ইয়ে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি ভাইয়া। জি ভাইয়া। আর ভাই আমরা কিভাবে এখানে অ্যাড বা পেজটাকে কিভাবে এখানে মানে ফেসবুকের মতো মানে অ্যাড ক্যাম্পেইনটা করতে পারবে, এগুলো তো আপনি দেখাবেন, তাই না? জি আপু, আমাকে একটু সামনে আগাতে দেন, আমি এক এক করে সবগুলো দেখাবো আপনাদেরকে। আগে আমি আপনাদেরকে এই জায়গাটা তো আপনারা পরিচিত আছেন, তাই না? এই জায়গাটা তো আপনারা দেখেছেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম, যেটা একদম ইনস্টাগ্রামের উপরে, এই উপরে যেটা দেখাচ্ছিল, এন্ড এইটা হচ্ছে আপনার এই যে নেমটা। এই নেমটাকে আপনি সবসময় কি করবেন দেখেন, এসইও, এই জায়গাতেও এসইও হচ্ছে। এইটা সবসময় আপনি চেষ্টা করবেন যে আপনার কিওয়ার্ড রিলেটেড রাখতে, হ্যাঁ। যখনই আপনি ইনস্টাগ্রামে কোনো কিছু লিখে সার্চ দিবেন, আমি আবার একটু ইনস্টাগ্রাম ওপেন করি, দেখেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, ডিজিটাল মার্কেটিং। দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি সার্চ করেছি, এই যে এইটা হচ্ছে গিয়ে তার এটা হচ্ছে তার নাম, নিচের যেটা দেখাইছিলাম, হ্যাঁ, ইউজার নেম। এরপরে দেখেন তার এই যে নেমের জায়গায়, হ্যান্ডেলের জায়গায় তাদের ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা কিন্তু আছে, ঠিক আছে। সে দেখেন ফ্যাশনও আছে, মানে এই দুইটা মিক্স আপ করে দিছে, বাট ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা তার সাথে থাকার কারণে আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু তাকে আমাকে সাজেস্ট করছে। দেখেন সেই কিওয়ার্ডটা দুইবার ইউজ করছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। বুঝতে পারছেন? সো এই নামের জায়গাতে আপনাদের কিওয়ার্ড নিয়ে অপটিমাইজ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ। মানে ইনস্টাগ্রাম নিজে নিজে কিন্তু একটা সার্চ ইঞ্জিন, তার নিজস্ব একটা অ্যালগোরিদম আছে, তার নিজস্ব সার্চ ইঞ্জিন আছে। সো সার্চ ইঞ্জিনে আপনি যখনই কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, তখন সে কিন্তু সেই কিওয়ার্ড রিলেটেড আপনাকে সার্চ রেজাল্টগুলো দেখাবে। আপনাদের কি এসইও ক্লাস হয়েছে? না ভাইয়া। তাহলে ভাই নেমের ইউজার নেম বা নেমটা আমরা কিভাবে এসইওটা করব? এই তো এই যে কিওয়ার্ড ইউজ করাটাই তো এসইও অপটিমাইজেশন। এই যে আমি আপনাকে দেখালাম না, যে আমি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, তখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আসলো, দেখেন রেজাল্ট আসছে এখানে, তাই না? যার প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং এই যে কিওয়ার্ডটা ছিল, তাকে আমার কাছে সাজেস্ট করেছে, দেখেছেন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, দেখতেছি। ওকে, দেন হচ্ছে আপনি এই যে আপনার যে যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটকে আপনি এখানে লিংক করাতে পারবেন, ঠিক আছে। আপনার প্রোফাইলের নিচে এই ওয়েবসাইটটা শো করবে। ওকে, এরপরে হচ্ছে বায়ো অপশনটা। এই বায়ো অপশনটা অপটিমাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন। আমি যদি আইমান সাদিকের
আয়মান সাদিক, দেখেন আয়মান সাদিকের প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাই। সে তার এই, আচ্ছা আপনারা একটু বলেন তো তার এই আইডিটা কোন ক্যাটাগরিতে হয়েছে? তার এই আইডিটা কি বিজনেস ক্যাটাগরির নাকি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির? ওই যে দুইটা ক্যাটাগরি। জি বুঝিনি ভাইয়া, আবার একটু ইন্ডিভিজুয়াল। কে বলছেন? নাম বলবেন তারপরে অ্যান্সার করবেন। আচ্ছা আমাকে অ্যান্সারটা করবে হচ্ছে শ্রাবন্তী দিয়ে। জি ভাইয়া, ইন্ডিভিজুয়াল মনে হচ্ছে। থ্যাংক ইউ। এরপরে হচ্ছে তাহজিবা আলিফা। ভাইয়া বলেন তো এই যে আয়মান সাদিকের যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা। জি জি ইন্ডিভিজুয়াল বলেছিলাম। ওকে থ্যাংক ইউ। এরপরে হচ্ছে ফাইসাল হীরা। জি ভাই। ভাইয়া বলেন তো এই আয়মান সাদিকের আইডিটা বিজনেস ক্যাটাগরিতে নাকি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে? ইন্ডিভিজুয়ালি মনে হচ্ছে ভাই। ওকে। তারপরে হচ্ছে মাহরাজ। ভাইয়া আমি বলবো? না না, আমি যাদেরকে জিজ্ঞেস করছি তারা বলেন। মাহরাজ। ভাইয়া আছেন? ভেরি ব্যাড, কানেক্ট হয়ে আপনি নাই। দেন হচ্ছে মিলন চৌধুরী। জি ভাইয়া বলুন। ভাইয়া বলেন তো এই আইডিটা কোন ক্যাটাগরিতে? আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম আইডি ওপেন করার সময়, তখন দুইটা ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে বিজনেস। কোনটা এটা আপনার? এটা দেখি। পার্সোনাল লেখো। ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে নাফিস ভাই। জি ভাইয়া। জি ভাইয়া আপনি বলেন তো এই আইডিটা কোন ক্যাটাগরিতে? ভাই এটা মনে হয় ক্রিয়েটর অ্যাকাউন্ট হবে। ওকে। ইন্ডিভিজুয়াল। আরেকটা আরেকটা সার্চ করি, সেটা হচ্ছে আমি একটু বলবো, এই আমাদের সরি এখানে পার্সোনাল ছাড়া কিন্তু দুইটা ক্যাটাগরি দেখলাম, যেমন হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট আর আরেকটা হচ্ছে যে পার্সোনাল। জি তো এখানে কি তিনটা না, তিনটা ক্যাটাগরি হচ্ছে না? ক্যাটাগরি দুইটা ছিল ভাইয়া। আচ্ছা। নিগার সুলতানা আপু। নিগার সুলতানা আপু জি ভাইয়া বলেন। বলেন এই আইডিটা কোন ক্যাটাগরিতে আছে? নাইকির এই আইডিটা কোন ক্যাটাগরিতে আছে? আই থিংক সো বিজনেস। আয়মান সাদিক এই আইডিটা? এটা পার্সোনাল। ওকে। রায়ান হাবিব ভাই। রিয়ান হাবিব ভাইয়া আছেন? সাদিয়া আক্তার। আপু আছেন? ভেরি ব্যাড, শুরুতেও পাওয়া যায়নি। ওকে রিয়ান হাবিব, অসুবিধা নাই, যাদের মাইক্রোফোন প্রবলেম তাদের অসুবিধা নাই, আপনাদেরটা আমি বুঝে নিলাম। বাট এই সাদিয়া আক্তার আপু আপনাকে আমি শুরুতেও পাইলাম না, এখনো পাচ্ছি না। এরপর হচ্ছে সাদিয়া সিদ্দিকা। আছেন? সাফায়াত ভাই। শিশির ভাই। ওকে আপনার বোধহয় ভাইয়া আমার একটু নেট সমস্যা ছিল তো আমি তখন অ্যানসার করতে পারিনি। আচ্ছা বলেন এই আইডিটা কোন ক্যাটাগরির?
হচ্ছে বিজনেস। ওকে, মনে হচ্ছে কেন আপনি কনফার্ম না কেন? কনফার্ম না, বাট মনে হচ্ছে আর কি। আর এটা এটা ইন্ডিভিজুয়াল হতে পারে। ওকে, আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনার এই কি বলে বিজনেস অর ক্রিয়েটর দুইটা অপশন ছিল, তো তো এখানে বিজনেস হলে কি এমন হতো যে ওই ইনস্টাগ্রাম পেজ থেকে আমরা প্রোডাক্ট সেল করতে পারতাম? কারণ এই যে পেজগুলো আপনি যেগুলো দেখাচ্ছেন এটাতে কিন্তু মেইনলি প্রোডাক্ট সেল হয় না। হুম, আপনি যেটা নিয়েছেন সেটা তো বিজনেসই নিয়েছেন। আপনি ক্রিয়েটর নিয়েছেন? আপনি ক্রিয়েটর নিয়েছেন? না না, ক্রিয়েটর নেই, আমি ঠিক আছে, আপনি বিজনেস নিয়েছেন, দ্যাটস ফাইন। দেন আপনি যখন ফেসবুক পেজ করবেন এবং পেজে যখন আপনি একটা শপ ওপেন করবেন, সেই শপ থেকে আপনার প্রোডাক্টগুলো সব জায়গায় শেয়ার করতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আপনার ফেসবুকে যে ক্যাটালগ থাকবে, সেই ক্যাটালগ থেকে আপনি সব জায়গায় শেয়ার করতে পারবেন এবং অ্যাডগুলো সব জায়গায় দিতে পারবেন। আর এই যে কি বলে ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্রিয়েটর, এগুলা কি অ্যাকাউন্ট হওয়ার কথা না? কারণ ভাইয়া ওই ক্রিয়েটরটাই হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, যেটা বলছি ক্রিয়েটরটাই ইন্ডিভিজুয়াল আচ্ছা আর বিজনেসটা বিজনেস। এই যে আইমান সাদিকের এটা হচ্ছে ক্রিয়েটর। ক্রিয়েটর কেন বলা হয়? তারা সবাই মানে নিজের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে, হ্যাঁ। সো সে তার পার্সোনাল কন্টেন্ট গুলো ক্রিয়েট করে, দ্যাটস ওয়াই তার এটাকে ক্রিয়েটর বলছে। বুঝে গেছে? জি ওকে, ভাই, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এটা ক্রিয়েটরই হওয়ার কথা। জি জি, আইমান সাদিকের এটা হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে নাইকির, এটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। এখন আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসার কারণ হচ্ছে, একটু দেখেন, আপনারা বায়ো সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন বায়োতে আইমান সাদিক কিভাবে সে তার আইডিটাকে সাজাইছে। দেখেন, টিচার, অথর, এন্টারপ্রেনিউর। ঠিক আছে? সে এক লাইনে বুঝিয়ে দিছে সে কি কি বিষয়ে কাজ করে, কি কি সেক্টরে কাজ করে। ঠিক আছে? এরপরে হচ্ছে সে 2 মিলিয়ন স্টুডেন্ট ডেইলি তার 10 মিনিট স্কুলে মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করে। কুইন্স ইয়াং লিডার 2018 আইমান সাদিক যে অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই অ্যাওয়ার্ডের কথা বলছে সে। ফোর্বস 30 আন্ডার 30, ফোর্বসে তার সম্পর্কে মেবি কোনো কন্টেন্ট আসছিল, সেটার কথা বলছে সে। গেট মাই লেটেস্ট বুক, দেখেন সে এখানে গেট মাই লেটেস্ট বুক বলার পরে সে একটা লিংক দিয়েছে এখানে, যে লিংকটাতে ক্লিক করলে আইমান সাদিকের যে বইটা আছে, লেটেস্ট বই, সেই বইয়ের এখানে আমাকে রিডিরেক্ট করছে। মানে হচ্ছে আমি এই লিংকে আসার মাধ্যমে তার বইটা আমি এইখান থেকে পার্স করতে পারবো। ঠিক আছে? বিষয়টা বুঝেছেন মেকানিজমটা? যে আপনি কোথাও যদি রিডিরেক্ট করতে চান, আপনি আপনার এই বায়োটাকে খুবই সুন্দর করে সাজাইতে হবে। দেখেন আইমান সাদিক কিন্তু ইমোজি ইউজ করেছে, বাট কিছু কিছু আইডি ওপেন করলে দেখবেন যে ইমোজির মেলা বসে, হ্যাঁ। সেই রকম কখনোই করা যাবে না, উদ্ভটভাবে ইমোজি ইউজ করা যাবে না। বাট দেখেন খুবই ডিসেন্ট ওয়েতে আইমান সাদিক যে সে কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছে, সে ওই রিলেটেড একটা ইমোজি এখানে ইউজ করেছে, হ্যাঁ। সে এখানে ফোর্বসের একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেই রিলেটেড একটা করছে, ইমোজি ইউজ করেছে। সো বায়োতে আপনি আপনার যে প্রমোট করতে চান সেই লিংকটা আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে আইমান সাদিকের দুইটা প্রোফাইল ক্রিয়েট করেছে। একটা হচ্ছে তার নিজের জন্য একটা ক্রিয়েটর প্রোফাইল ক্রিয়েট করেছে, যেখানে তার নিজের সম্পর্কে রেখেছে, প্লাস হচ্ছে তার সবকিছু তার নিজে ক্রিয়েট করেছে। আইডিয়াল তার বিজনেস প্রোফাইল ক্রিয়েট করেছে। তো আমরা কি এরকম দুইটা প্রোফাইল ক্রিয়েট করবো? আমি আপনার কোশ্চেনটা বুঝিনি আপু। মানে আইমান সাদিক তো ভাইয়া এখানে দুইটা প্রোফাইল ক্রিয়েট করেছে। একটা কই? হচ্ছে তার পার্সোনাল, কই? মানে ইন্ডিভিজুয়াল, যেটা হচ্ছে তার ক্রিয়েটর হিসেবে করেছে, যে তার সবকিছু এখানে থাকবে, প্লাস লিংকও দিয়ে দিয়েছে, এটা লাইক অ্যাজ একটা অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, আবার তার আলাদা করে তার একটা বিজনেস প্রোফাইল তার ক্রিয়েট করা, তারপরে এখানে তার দুইটা প্রোফাইল ক্রিয়েট করা। কোশ্চেনটা এবার আমি বুঝতে পেরেছি, বাট আপনার পয়েন্টটা ওই জায়গায় না, আপনি একটু করছেন যে দেখেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরির কথা বলছি আমরা, যখন সুইচ টু প্রফেশনাল,
ওইটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে সুইচ টু প্রফেশনালে সুইচ করার পরে দুইটা অপশন দেয় ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। আপনি কি বিষয়টা মনে করতে পারছেন? আপনারা কেউ কি বিষয়টা মনে করতে পারছেন? পারছেন না? দেখেন এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এই দেখেন আমি সুইচ টু প্রফেশনালে দেওয়ার পরে আমাকে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করতে দিচ্ছে। বুঝতে পেরেছেন? আমার এই আইডিটা, আমার যে আইডিটা আছে, হ্যাঁ, আমি যে আইডিটা আপনাদের সামনে এখন দেখাচ্ছি সেই আইডিটা হচ্ছে একটা পার্সোনাল আইডি, ঠিক আছে? হ্যাঁ, এটা প্রফেশনাল আইডি না। প্রফেশনালে যাওয়ার জন্য আপনাকে এখান থেকে সুইচ টু প্রফেশনাল, আপনার নরমাল আইডি এন্ড প্রফেশনাল আইডির মধ্যে পার্থক্য কি বলেছি? নরমাল আইডিতে কিছু লিমিটেশনস আছে। কি কি লিমিটেশনস আছে নরমাল আইডিতে? নাম্বার 1 হচ্ছে আমি ইনসাইট দেখতে পারবো না। নাম্বার 2 হচ্ছে আমি প্রমোট অপশনটা পাবো না, প্রমোট করার অপশনটা আইডিতে পাবো না। বুঝাইতে পেরেছি? দেন আপনি যখন প্রফেশনালে যাবেন তখন এইখানে দুইটা ক্যাটাগরি আপনাকে দিচ্ছে, যে আপনি ক্রিয়েটর নাকি বিজনেস। এই জায়গা থেকে আইমান সাদিক এই ক্রিয়েটরে ক্লিক করেছে, আর এই নাইকি কোথায় ক্লিক করেছে? নাইকি ক্লিক করেছে বিজনেসে। বুঝতে পেরেছেন? এইখানে যে দুইটা আইডি আছে দুইটাই কিন্তু প্রফেশনাল আইডি, দুইটাই প্রফেশনাল, কোনোটাই নরমাল না, দুইটাই প্রফেশনাল। বাট প্রফেশনালে সুইচ করার পরে আইমান সাদিক সিলেক্ট করেছে ক্রিয়েটর, নাইকি সিলেক্ট করেছে বিজনেস। ক্লিয়ার? এখন আপনি ক্রিয়েটরে থাকেন আর আপনার বিজনেসে থাকেন, এই যে এইখানকার যে অপশনটা, হ্যাঁ, এই যে দেখে বায়োর যে অপশনটা, এই যে বায়োর অপশনটা, আমি বায়োটাতে একটু যাই, এই যে বায়ো লেখার যে অপশনটা, এই অপশনটা কিন্তু দুইটাতেই থাকবে। হ্যাঁ, দেখেন এই যে নাইকি যে তাদের বায়োটা লিখেছে, দেখেন বায়োতে কি করেছে, তাদের সম্পর্কে শর্ট করে লিখে নিয়েছে, দেন তারা দুইটা হ্যাশট্যাগ ইউজ করেছে। হ্যাশট্যাগ ইউজ করার কারণ কি বলেন তো? হ্যাশট্যাগ সম্পর্কে আপনারা জানেন? মানে হ্যাশট্যাগ ইউজ করা মানে যেটা আমি যেটা জানি সেটা হচ্ছে মানে খুব সহজে কাউকে মানে কোনো কিছু খুঁজে পাওয়া যায়। জি, আপনি এই হ্যাশট্যাগ দিয়ে যখন খুঁজবেন তখন এই রিলেটেড আপনাকে মানে এই হ্যাশট্যাগ দিয়ে যত পোস্ট করেছে সব পোস্ট আপনাকে দেখাবে, ঠিক আছে? হ্যাশট্যাগ দিয়ে যখন সার্চ করবেন, সো এই হ্যাশট্যাগ রিলেটেড সব পোস্ট আপনি দেখতে পাবেন। দেখেন এখানে কত পোস্ট এই একটা হ্যাশট্যাগের আন্ডারে। বুঝতে পেরেছেন? সো হ্যাশট্যাগ ইউজ করা খুবই ইম্পর্টেন্ট, বাট উদ্ভট হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, ইররেলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। এখন হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করবেন সেই বিষয়টাতে আমরা একটু সামনে আসবো, আমি হ্যাশট্যাগটা দেখাবো আপনাদেরকে। বাট এর আগে আমি আপনাদেরকে আরেকটু বিষয়গুলো আমি ক্লিয়ার করে নিয়ে যাই। সেটা হচ্ছে প্রথমেই আসেন, আমরা কিন্তু সব সেটআপ। আচ্ছা, আপনারা কি ব্রেকে যাবেন? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা 5 মিনিটের একটা ব্রেক নেই, হ্যাঁ, 25-এ সবাই ফিরে আসবেন, অথবা 30-এ ফিরে আসবেন। 10 মিনিটের একটা ব্রেক নেন, 8:30-এ ফিরে আসবেন সবাই। ঠিক আছে ভাইয়া। ইনস্টাগ্রাম মার্কেটিং এর সময় পোস্ট তো আপনারা করবেন, আইজি পোস্ট করতে পারেন, এন্ড আইজিটিভিতেও করতে পারেন, পোস্টেও করতে পারেন, এন্ড এখানে ট্যাগ করার একটা অপশন আছে। সো এই তিনটা অপশন ছাড়াও যে অপশনগুলো আছে এখানে স্টোরি করা যায়, ঠিক আছে আপু ভাইয়ারা? সো স্টোরি দিতে পারবেন। স্টোরিটা হচ্ছে খুবই এখানকার মার্কেটিং এর অন্যতম একটা ওয়ে, স্টোরি মার্কেটিং। স্টোরিতে আপনি লিংক শেয়ার করতে পারবেন। আপনি কোথায় কোথায় লিংক শেয়ার করতে পারবেন? দেখেন বায়োতে লিংক শেয়ার করতে পারবেন, স্টোরিতে লিংক শেয়ার করতে পারবেন, হ্যাঁ, লিংক করে দিতে পারবেন স্টোরিতে। মোবাইল থেকে আপনারা গেলেই অপশনটা পেয়ে যাবেন। দেন এই যে দেখেন এইখানে কিছু অপশন আছে, ডেইলি হ্যাকস, ফেভারিট, লাইফ হ্যাক, এই যে অনেকগুলো ছবি সে এখানে শেয়ার করেছে, তাই না? একটা স্টোরি যখন আপনি শেয়ার করবেন সেটা সর্বোচ্চ 24 ঘন্টা আপনার
টাইম লাইনে থাকবে, স্টোরি টাইম লাইনে থাকবে। বাট এই যে যেই ফেভারিট গুলো আপনারা, যেগুলো আপনার ভালো লাগবে সেগুলোকে আপনারা এভাবে ফেভারিট করে রাখতে পারবেন। হ্যাঁ, যেগুলো পরবর্তীতে সবাই দেখতে পারবে। যেরকম সিমিলার ওয়েতে আপনারা ফেসবুকে করতে পারেন হচ্ছে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন দেখেছেন না আপনারা ফেসবুক প্রোফাইলে? দেখেছেন আপনারা কেউ কখনো ফিচার্ড করেছেন ইমেজ? সো ধরেন যে আপনার একটা ইমেজ অনেক ভালো লাগছে, যেটা আপনাকে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করে, সো ওইটাকে আপনি ফিচার্ড করে দিলেন। সো এখানেও আপনি এভাবে এগুলোকে ফেভারিট করে রাখতে পারবেন। এই গেল দুই মার্কেটিং এর অপশনগুলো। দেন দেখেন অপটিমাইজ করার জন্য সর্বপ্রথম যেটা আসবে পোস্ট, তাই না? পোস্ট দেখেন এই জায়গাতে সে অনেকগুলো পোস্ট করেছে, বাট আপনি যখন এখান থেকে পোস্ট করতে চাইবেন, দেখেন তো এখানে আপনি পোস্ট করার কোনো অপশন পান কিনা? পোস্ট করার কোনো অপশন আছে এখানে? পোস্ট করার কোনো অপশন ব্রাউজার পেজে নাই ভাইয়া। হ্যাঁ, ব্রাউজার পেজে পোস্ট করার কোনো অপশন নাই, বাট আপনি পোস্ট করতে পারবেন কোথায় জানেন? পোস্ট করতে পারবেন হচ্ছে মোবাইলের যে ইন্টারফেসটা দেখাইছি সেই ইন্টারফেসটা দেখেন, আর ডেস্কটপের ইন্টারফেসটার মধ্যে একটা পার্থক্য কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি ভাই ভাইয়া দেখতে বলেন পাচ্ছি। তো কি পার্থক্য দেখতে পাচ্ছেন? কি পার্থক্য ভাইয়া? কি ভাই, কেউ সবাই তো বললেন দেখতে পাচ্ছি, বাট কি পার্থক্য দেখতে পাচ্ছেন বলেন? ভাইয়া এখানে হচ্ছে ক্যামেরা অপশনটা শো করতেছে, আর যেটা ডেস্কটপে শো করতেছে না ক্যামেরা অপশনটা। শুধু ক্যামেরা অপশন, এছাড়া আর কোনো অপশন নাই? আরেকটা অপশন দেখেন, স্বপ্ন না ভাইয়া, এই যে দেখেন যে মেইন যেটা হচ্ছে এই যে প্লাস চিহ্ন দেওয়া যেটা, এটা আপনি মোবাইল থেকে সরাসরি এখানে আপনি পোস্ট করতে পারবেন। কিন্তু আপনি যখনই আপনার এই যে ইয়েতে যাবেন, কি বলে, আপনার ডেস্কটপ ভার্সনে যখন যাবেন তখন আপনি এখান থেকে কোনো পোস্ট করার অপশন পাবেন না। ঠিক আছে? সো এখান থেকে পোস্ট করতে হলে আপনাকে যেটা করতে হবে খুব খেয়াল করে দেখেন, প্রথমে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে চলে যাবেন হচ্ছে ইন্সপেক্ট, নিচে ইন্সপেক্ট অপশনে চলে যাবেন। ইন্সপেক্ট অপশনে চলে যাওয়ার পরে এই যে দেখেন মোবাইল টগল ডিভাইস টুলবার, এই টগল ডিভাইস টুলবারে ক্লিক করলে দেখেন আপনাকে মোবাইলের মতো একটা ইন্টারফেস আপনাকে এখানে দিয়েছে না? দেখেন তো এই ইন্টারফেসটা মোবাইল ইন্টারফেসের মতো লাগছে কিনা? তবুও কিন্তু এখানে এই মোবাইল ইন্টারফেস আসার পরেও এখানে কিন্তু পোস্ট করার জন্য যে অপশনটা থাকে সেই অপশনটা এখানে আসেনি। তাহলে সেই অপশনটা আসার জন্য আপনাদের কি করতে হবে? প্রথমে ইন্সপেক্টে যাবেন, যাওয়ার পরে টগল ডিভাইস টুলবারে যাবেন, তারপরে এই যে ট্যাবটা আছে এই ট্যাবটাকে একবার রিলোড দিবেন। একটা সেকেন্ড, কি ব্যাপার? আচ্ছা, এই যে দেখেন মাঝে মধ্যে একবার দুইবার প্রবলেম করে, বাট চলে আসবে। দেখেন এই যে এখন ইন্টারফেসের নিচে হোম বাটন আসছে, সার্চ আসছে, এই যে প্লাস চিহ্নটা আছে এই চিহ্নটাতে ক্লিক করলে কি হবে দেখেন, এইখান থেকে আপনি সরাসরি একটা ইমেজ শেয়ার করে দিতে পারবেন। হ্যাঁ, লাইক আমি এই ইমেজটা শেয়ার করতে চাই, দেখেন এই ইমেজটা আসবে। এই ইমেজটা আসলে পরে আপনি এখান থেকে নেক্সট দিবেন, এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, দেন আপনি এই নেক্সট দিয়ে পোস্টটা করে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন সবাই? এই ইন্টারফেসটাতে আচ্ছা আমি যাচ্ছি। আপনি এই ইন্টারফেসে আছেন, তারপর এখান থেকে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে যে
অপশনগুলো আসবে, সেখান থেকে একদম নিচে চলে যাবেন, নিচে দেখবেন ইন্সপেক্ট নামের একটা অপশন আছে, এই ইন্সপেক্টের উপরে ক্লিক করবেন। ইন্সপেক্টের উপরে ক্লিক করলে আপনাকে মোবাইলের যে এই যে এখানে একটা টগল ডিভাইস বার আছে, এই টগল ডিভাইস বারে ক্লিক করলে আপনাকে মোবাইল ভিউটা দেখাবে। মোবাইল ভিউটা দেখানোর পরেও যখন দেখবেন যে আপনি কোনো ওই প্লাস চিহ্নটা আসছে না, পোস্ট করার অপশন আসছে না, তখন আপনি এই ট্যাবটাকে একবার রিফ্রেশ দিবেন। ট্যাবটাকে রিফ্রেশ দিলে আপনি এখানে পোস্ট করার অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি নিয়ে চলে আসবেন। এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন, আপনি ফিল্টার করতে পারবেন। দেন আপনি এখান থেকে নেক্সট দিয়ে শেয়ার করে দিবেন, একটু ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনে অবশ্যই কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন, বাট ডেসক্রিপশনে একটা জিনিস করবেন না, লিংক দিবেন না কখনো। ডেসক্রিপশনে এই জিনিসটা নোট করে রাখেন, ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম মার্কেটিং এর পোস্ট ডেসক্রিপশনে কখনো লিংক দেয়া যাবে না, লিংক কাজ করে না এখানে। হ্যাঁ, এরপরে এখান থেকে আপনি কি করতে পারবেন, লোকেশন দিতে পারবেন, ট্যাগ করতে পারবেন। ঠিক আছে, আপনার সাথে যারা কানেক্টেড থাকবে তাদেরকে আপনি ট্যাগ করতে পারবেন। বুঝতে পেরেছেন সবাই? দেন শেয়ার। এই অপশনটা বুঝতে পারেননি এমন কেউ আছেন? রেসপন্স করবেন প্লিজ। ভাই এটা তো হচ্ছে জাস্ট আমি আলাদা করে instagram.com লিখে তারপর ওইখান থেকে মোবাইলটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আপলোড করবে, এই তো? জি জি, জি ভাই, বুঝতে পারছি। ওকে ঠিক আছে। মানে আমি ডাইরেক্ট সরাসরি মানে ডেস্কটপ থেকে মানে সরাসরি ব্রাউজারে গিয়ে ওইভাবে মোবাইলের মতো ইয়া করতে পারবো না, না না পারবেন আপলোড না। দিতে পারবো না। জি জি আমাকে হচ্ছে ওইভাবে মোবাইলটাকে সিলেক্ট করে তারপর করতে হবে। জি 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 ঠিক আছে জি। হ্যাঁ, আমাকে আরেকবার দেখাবেন? কে বলছিলেন? ফাইন। ফাহিম ভাই, ওকে। ফাহিম ভাই দেখেন, প্রথমে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে যে পপ আপ অপশনগুলো আসবে সেই অপশনগুলো থেকে আপনি একদম নিচে দেখবেন ইন্সপেক্ট অপশন আছে, ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে এই যে দেখেন ডেস্কটপ ভিউ, মোবাইল ভিউর একটা আইকন আছে, এটাকে টগল ডিভাইস টুলবার বলে। টগল ডিভাইস টুলবারে ক্লিক করলে আপনাকে এরকম একটা মোবাইল ইন্টারফেস দেখাবে। মোবাইল ইন্টারফেস দেখানোর পরে আপনি যখন এই ট্যাবটাকে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে আপনাকে পোস্ট করার একটা অপশন দেখাবে। এই পোস্ট করার অপশনে গেলেই আপনি এখান থেকে আপনি আপনার ডিভাইস থেকে ইনপুট করতে পারবেন। বুঝতে পেরেছেন এবার? ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এরপরের যে অন্যতম ইয়েটা হচ্ছে, অপশনটা হচ্ছে নেম এবং হ্যান্ডেল। এই জিনিসটা আপনারা ক্লিয়ার কিন্তু? হ্যাঁ, এখানে একটা নেম, একটা মানে দুইটাই, একটা ইউজার নেম আর একটা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম নেম, যেটাকে হ্যান্ডেলও বলতে পারেন। তো এই হ্যান্ডেলটাতে আপনারা সবসময় কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। এটা গেল। এরপরে হচ্ছে ডিসপ্লে পিকচার। ডিসপ্লে পিকচারটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণর মধ্যেও অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসপ্লে পিকচার। এই জায়গাতে আপনি যদি একজন ইন্ডিভিজুয়াল হন, তখন আপনাকে মানুষজন চিনতে পারে মতো করে ক্লিয়ার একটা ইমেজ দিবেন। এখানে হয় কি যে আপনি যদি আপনার দেখেন জায়গাটা কত ছোট, এখন এই জায়গাতে যদি আপনি আপনার ফুল সাইজ একটা ইমেজ দেন, এটা কি অ্যাকচুয়ালি বোঝার মতো কিছু উপায় থাকবে? থাকবে না। সো ক্লোজ আপ একটা ইমেজ থাকতে হবে, ক্লিয়ার ইমেজ থাকতে হবে, এন্ড যাতে মানুষ আপনাকে ডিসকভার করতে পারে সেই বিষয়টা বুঝতে হবে। যদি আপনি কোনো ব্র্যান্ড হন, তাহলে আপনার ব্র্যান্ডের যে আইডেন্টিটি আছে, আপনি এমন একটা ইমেজ আপনাকে ইউজ করতে হবে যেটাতে আপনার ব্র্যান্ডের আইডেন্টিটি বহন করে এবং আপনার ব্র্যান্ডকে দেখেই বুঝতে পারে। সো সেই ক্ষেত্রে লোগো হচ্ছে সবচেয়ে বেস্ট চয়েস। যদি আপনি কোনো বিজনেস হন, বিজনেস লোগোটা প্রোফাইল পিকচারে ইউজ করাটাই হচ্ছে বেস্ট চয়েস। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল হন, তাহলে দেখেন এই যে আপনার বেটার ক্লিয়ার ভালো একটা ছবি আপনি এখানে ইউজ করবেন। ছবি ইউজ করার ডাইমেনশন হচ্ছে 500 বাই 500 পিক্সেল। ঠিক আছে, আমি একটু এই জিনিসগুলো আপনারা একটু নোট করে নেন। ব্র্যান্ড আইডেন্টিটি যখন হবে তখন সেটাকে আপনি যদি বিজনেস হয়, ব্র্যান্ড আইডেন্টিটি বহন করে এরকম কিছু একটা দিতে হবে, লাইক লোগো। যদি আপনি ইন্ডিভিজুয়াল হন তাহলে নিজের ছবি, ক্লোজ আপ দিতে হবে একটা, দেন হচ্ছে ডাইমেনশন কি দিবেন,
ডাইমেনশন হচ্ছে 500 বাই 500 পিক্সেল। এটা হচ্ছে রিকমেন্ডেড সাইজ, ঠিক আছে। এরপর অবশ্যই হাই রেজুলেশন হতে হবে। হাই ডিটেইলস থাকতে হবে, ঠিক আছে। ডিটেইলস গুলো যাতে বোঝা যায়, এই জিনিসগুলো একটু নোট রাখবেন। আর হচ্ছে সো আমরা বায়োর বিষয়টা ক্লিয়ার করে ফেললাম, ঠিক আছে। আপনারা এরকম যদি আপনাদের ইন্ডিভিজুয়াল হয়, এরকম আরো যারা ইনফ্লুয়েন্সার আছে ইনস্টাগ্রামে, তাদের বায়োগুলো দেখবেন, দেন আপনার নিজের বায়োগুলো একটু সাজাবেন। খুব বেশি হ্যাজি করবেন না, মিনিমাল রাখবেন। এইখানে লিংকগুলো শেয়ার করতে পারবেন আপনারা। যদি আপনাদের কোনো ক্লায়েন্ট হয়, ক্লায়েন্টের যদি ওয়েবসাইটকে আপনারা প্রমোট করতে চান, সেটাকে আপনারা বায়োতে রেখে দিবেন। কিভাবে পার্সোনাল প্রোফাইল এবং পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইল বা প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করতে হয়, সে বিষয়টা আমরা জেনেছি, রাইট? জি ভাইয়া। ওকে, এখন আরেকটা অপশন আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের এই যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলে কিভাবে আপনাদের ফেসবুক পেজ, তারপরে হচ্ছে আপনাদের টাম্বলার, টুইটার কিভাবে অ্যাড করতে পারবেন। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলে চলে যান। আপনারা মোবাইল অপশনটাতে মোবাইলে চলে যান। আপনারা মোবাইলে যান, আমি আপনাদেরকে বলছি, আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে করেন। দেখেন, মোবাইল ইয়েটা ওপেন করেন, সেম ওয়েতে নিচে রাইট সাইড থেকে আপনাদের প্রোফাইলে চলে যান। প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনারা উপরে দেখেন রাইট সাইডে 3 ডট আছে, 3 ডট থেকে ক্লিক করে সেটিংসে চলে যান। সেটিংস, পেয়েছেন? ভাইয়া 3টে ডটে যদি ক্লিক করি, সেখানে তো আপনার আসে ইনসাইট আসে, ইউর অ্যাক্টিভিটি আসে, কিউআর কোড আসে, সেভ আসে, ক্লোজ ফ্রেন্ড আসে। আপু আপনি কি ইসে ডেস্কটপে মানে ল্যাপটপে? না না ভাইয়া, আমি হচ্ছে আমার ফোনে। ফোনে যখন যাবেন, নিচে রাইট সাইড থেকে আপনার প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন সেটিংস পেয়েছি। জি হ্যাঁ, পেয়েছি এখন। একদম নিচে দেখেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট অপশনটা সিলেক্ট করেন। জি ভাইয়া পেয়েছি। অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করেছেন সবাই? যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাতে পারছি না, সেহেতু আপনারা একটু আমার সাথে সাথে করেন। So, আপনারা চলে গেছেন সবাই অ্যাকাউন্ট অপশনে? শিওর ভাই, প্লিজ টেক ইউর টাইম, জাস্ট রেসপন্স করবেন, হয়ে গেল। জি ভাই, আসছি। জি, মিলন ভাইয়া, আপনার হলে আমাকে একটু বলবেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। মিলন ভাইয়া পাচ্ছেন অপশনটা? আমি কি আরেকবার বলবো? না, আমি তো প্লে স্টোর থেকে নামাচ্ছি, একটু সময় লাগতেছে। ও আচ্ছা, আপনি জাস্ট নামাচ্ছেন। তাহলে ভাই আপনার অনেক সময় লাগবে, বিকজ আপনার এখনো প্লে স্টোর থেকে নামানোর পরে আপনাকে আইডিটা ক্রিয়েট করতে হবে। বাট আমরা তো ভিতরকার একটা, আপনি এক কাজ করবেন। জি বলেন ভাইয়া। আপনি একটু ভিডিওটা দেখে করে নেবেন, হ্যাঁ। আমাদের হাতে যেহেতু সময়টা একটু কম, আপনি একটু ভিডিওটা দেখে হ্যাঁ, করবেন। আমার আইডি ক্রিয়েট করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে করেন। আমি মার্কেটিং করেছিলাম। ওকে ভাই, আপনি করেন। আপনি আস্তে আস্তে করেন, অসুবিধা নেই, আমি আছি, আপনি করতে থাকেন। বাকিরা একটু সামনে আগায় যান। দেখেন অ্যাকাউন্ট সেকশন থেকে আপনারা চলে যান হচ্ছে শেয়ারিং এন্ড আদার অ্যাপস, একটা অপশন আছে, দেখেন শেয়ারিং এন্ড আদার অ্যাপস, পেয়েছেন? এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে কি কি দেখতে পাচ্ছেন আমাকে একটু বলেন। টুইটার, টাম্বলার, হোয়াটসঅ্যাপ, টুইটার, থাম্বলার, ওকে আর জি, যে কোনো একটার উপরে ক্লিক করেন।
ট্যাগ করে দিন। ফেসবুকের উপরে ক্লিক করেন। আই হোপ সবারই ফেসবুক আইডি আছে। এই যে, ভাই টুইটার করবো। করেন, যেটার উপরে করতে ইচ্ছা করে করেন। ফেসবুক আমার অলরেডি কানেক্ট আছে। মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো মানে এখানে যে যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আপনারা কানেক্ট করতে পারবেন। এর মানে হচ্ছে শুধুমাত্র এই সাইটগুলোই আপনারা এখানে কানেক্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনারা এটা কি আপনার বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পরে তারপরে ইয়া করবো নাকি পার্সোনাল ইয়ে করবো? আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা চলছে আপনার, যার তার মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অফ রাখেন। জি, হয়েছে সবার? এই জায়গা থেকে আপনারা এখানে ক্লিক করলে দেখবেন যে আপনারা কানেক্ট হতে পারবেন, বাট আপনাদের পাসওয়ার্ড দিয়ে একটু লগ ইন করতে হবে। সো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন হয়ে গেলেই আপনাদের ইনস্টাগ্রামের সাথে নির্দিষ্ট সাইটটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া, ঠিক আছে। পারবেন সবাই? জি নাই। কে বলছে বুঝি নাই? ফয়সাল ভাই। জি ভাইয়া, বলেন আমাকে একটু, কি বুঝেন নাই? আচ্ছা ভাইয়া, এই ইনস্টাগ্রামে গেছি, লগইন করছি। ওকে ভাইয়া। তারপরে তো পেলাম নিচে। হ্যাঁ, নিচে ডান পাশে দেখেন আপনার প্রোফাইলের চিহ্নটা যেখানে আছে সেটাতে ক্লিক করেন। সেখানে যাওয়ার পরে উপরে দেখেন একদম ডান পাশে তিনটা লাইন আছে, তিনটা ডট দেখেন, হ্যাঁ ভাইয়া পাইছি। এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে আবার নিচে চলে আসেন, দেখেন সেটিংস অপশন আছে, হ্যাঁ সেটিংস পাইছি। সেটিংসে ক্লিক করেন। করছি। এখন দেখেন অ্যাকাউন্ট অপশন পেয়েছেন কিনা, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট সেন্টার। না না, সেন্টার না, এটার উপরে দেখেন থিম আছে, থিমের উপরে অ্যাবাউট আছে, অ্যাবাউটের উপরে হেল্প আছে, হেল্পের উপরে আবার আরেকটা অ্যাকাউন্ট আছে। পেয়েছেন? হ্যাঁ পাইছি। জি, এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন শেয়ারিং টু আদার অ্যাপস, শেয়ারিং এন্ড আদার। জি ভাইয়া। এটার উপরে ক্লিক করেন। কি দেখতে পাচ্ছেন বলেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জি, টুইটার, ফেসবুকের উপরে বা টুইটার আইডি আছে আপনার? টুইটার আছে ভাইয়া, ফেসবুক আছে। আচ্ছা দেন, আপনার যে আইডিটা আছে সেই আইডির উপর ক্লিক করেন। হ্যাঁ, ফেসবুক আছে। দেন ক্লিক করেছেন? জি ভাইয়া, click করেছি। কি দেখা যাচ্ছে? এখানে ভাইয়া আমার ইনস্টাগ্রামের আইডি আর একটা ফেসবুকের আইডি আছে। জি, কানেক্ট হয়েছে। ফেসবুকের যে আইডিটা দেখাচ্ছে সেই আইডিটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনার নেক্সট যদি কি অপশন আসে দেখেন, নেক্সট অপশন আসলে নেক্সট দিবেন। কন্টিনিউ আসে, কন্টিনিউ দিলে জি জি, কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে যদি পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, বুঝতে পারছি। দেন কানেক্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন সবাই? ভাইয়া, জি, কে ফাহিম ভাই বলেন। যেটা বলতে চাচ্ছি যে আমার বইটা করার পরে ফেসবুক সিলেক্ট করার পরে আমার আসে স্টোরি এন্ড পোস্ট শেয়ারিং। এখানে আসে শেয়ার টু আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, নাকি আমি আমাদের যে কোর্সে তো ফেসবুক পেজ ওপেন করানো শিখেছে, তো আমরা তো ফেসবুক পেজ ওপেন করেছি, ওই পেজটা আছে। জি, জি। আপনি যে কোনো একটা ফেসবুক পেজটাকে সিলেক্ট করব। এইটা তো হচ্ছে কি আপনার বিজনেস স্ট্র্যাটেজির উপর, আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কোনটা কানেক্ট করতে চান। আপনার পার্সোনাল প্রোফাইল কানেক্ট করতে চান নাকি বিজনেস পেজ কানেক্ট করতে চান। সো আপনি যেটা চাইবেন সেটাই কানেক্ট করতে পারবেন, অপশন আছে ওখানে। হ্যাঁ, তো আপনি যদি চান যে আপনার ইনস্টাগ্রামে যেটা পোস্ট হবে সেটা ফেসবুক প্রোফাইলেও পোস্ট হবে, সো আপনি প্রোফাইলটা কানেক্ট করবেন। আর যদি চান যে না, প্রোফাইলটাকে আমি আলাদা রাখবো, আমি আমার পেজের সাথে কানেক্ট রাখবো, যে আমার পেজের সাথে সামঞ্জস্য রাখবো, পেজে যা পোস্ট করবো ইনস্টাগ্রামেও তা পোস্ট হবে, দেন আপনি পেজের সাথে কানেক্ট করবেন। বুঝতে পারছেন ভাই? আচ্ছা ভাইয়া, হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস, এই ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টটা কি আপনার আমার ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আলাদা হবে? কারণ হচ্ছে আমি যদি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে এক ধরনের প্রোফাইল পিকচার রাখতে চাই আর পার্সোনাল অ্যাকাউন্টে আরেক ধরনের প্রোফাইল পিকচার রাখতে চাই, এটা কি আরেকটা আইডি, হ্যাঁ আরেকটা আইডি আপনি খুলে নেবেন, সমস্যা নাই কোনো। দুইটা জি, আরেকটা আইডি খুলে নেবেন, আরেকটা আইডি খুলে নেবেন ইনস্টাগ্রামে? জি জি, একই আইডিতে দুইটা ইয়ে তো থাকতে পারে না, প্রোফাইল পিকচারটা থাকতে পারে না। যদি আপনার আরেকটা পার্সোনাল আইডি লাগে সেটা আপনি খুলে নেবেন, আরেকটা সমস্যা নেই।
ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার এই বিষয়গুলোতে। তো ফেসবুক ফেসবুক ওই হচ্ছে ফেসবুকে যেমন হচ্ছে আমার পেজ এন্ড পার্সোনাল প্রোফাইল যেরকম হয়, তাই তো? পিকচার একরকম, আর হচ্ছে পেজে আমি তো আলাদা সেট করে রেখেছি, জি জি। কিন্তু ওই ইনস্টাগ্রামের ক্ষেত্রে সেটা না, 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 না। ইনস্টাগ্রামের পার্সোনাল অ্যাকাউন্টে আমার তো আছে, আর যদি বিজনেস অ্যাকাউন্টে এই ক্ষেত্রে না, আমার সেটা আপনার দুইটা আলাদা, অ্যাকাউন্ট করতে দুইটা পারপাসে দুইটা আইডি লাগবে এখানে। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস লাস্ট একটু, আমাদের সময়ও শেষ হয়ে গেছে, আমি জাস্ট চাইতেছি ইনস্টাগ্রাম ইয়েটা শেষ করবো আজকে। দেখেন, এরপরে হচ্ছে আপনারা হ্যাশট্যাগ জেনারেট কিভাবে করবেন। আপনারা যে হ্যাশট্যাগ গুলো করবেন, সেই হ্যাশট্যাগ জেনারেট করার জন্য একটা সাইট ইউজ করবেন, সেটা হচ্ছে গ্রাফট্যাগ। দেখা যাচ্ছে আমার ইয়ে, দেখা যায় স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, গ্রাফ ট্যাগ লিখে সার্চ করার পরে আমি এই সাইটে চলে আসলাম। এই সাইটে চলে আসলে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনারা সবাই দেখতে পাবেন। দেখার পরে ডিসকভার হ্যাশট্যাগে যাওয়ার পরে আপনি যে রিলেটেড, আপনি যে কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ চাচ্ছেন, সেই কিওয়ার্ডটা এখানে ইনপুট করতে হবে। লাইক আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি সার্চ করি, দেন আমাকে দেখেন ডিজিটাল মার্কেটিং ছিল হচ্ছে আমার কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডের এগেইনস্টে তারা যে যে হ্যাশট্যাগ গুলো প্রচলিত আছে, সেই হ্যাশট্যাগ গুলো আমাকে সাজেস্ট করেছে। ঠিক আছে? সো এই হ্যাশট্যাগটা আপনার জন্য ভালো হবে কিনা সেটা বোঝার জন্য আপনি কি করবেন, এই হ্যাশট্যাগটা ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং, কি লিখছে, মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, এই হ্যাশট্যাগ দুইটা আমরা নিলাম। এটাকে বাদ দিয়ে দেই, এই হ্যাশট্যাগটা আমি নিলাম। নিলে এই হ্যাশট্যাগটাকে আপনি অ্যানালাইজ করবেন যে এই হ্যাশট্যাগের কি আছে, তার পোস্ট কতটুকু আছে, তা এই হ্যাশট্যাগ নিয়ে কতটুকু পোস্ট আছে সেটা জানার জন্য আপনি কি করবেন, অ্যানালাইজ ক্লিক করবেন। অ্যানালাইজ ক্লিক করলে দেখেন এই হ্যাশট্যাগের কতগুলো পোস্ট আছে, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন কোটির উপরে পোস্ট আছে। এটার হচ্ছে রিয়্যাক্ট আছে, মানে মানুষজন রিয়্যাক্ট করেছে, এঙ্গেজ হয়েছে, লাভ দিয়েছে 422 জন। এইটাতে রিপ্লাই করেছে 30 জন মানুষ। ঠিক আছে? আর এটা একটা রেটিং পয়েন্ট। সো এটা আপনার কাউন্ট না করলেও চলবে, আপনি জাস্ট এই এঙ্গেজমেন্ট গুলো দেখবেন। সো এটা অবশ্যই, যেহেতু এতগুলো পোস্ট এই ক্যাটাগরিতে আছে, সো এটা অবশ্যই অনেক ভালো একটা কিওয়ার্ড, রাইট? সো এইভাবে আপনারা কিওয়ার্ড গুলো জেনারেট করবেন, পারবেন না? আমি আপনাদেরকে এই সাইটের লিংকটা আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা এইটাকে সেভ করে রাখবেন আপনাদের ইসে। ঠিক আছে? সাফায়েত সিদ্দিক হ্যাঁ, গ্রাফট্যাগের তো একটা মোবাইল অ্যাপ আছে না? ভাইয়া, অনেক অ্যাপ আছে হ্যাশট্যাগ জেনারেট করার জন্য, অনেক অ্যাপ আছে এই মুহূর্তে। এই সাইটে আমি একটা অ্যাপ আছে। জি জি জি, এটারও একটা অ্যাপ আছে, মোবাইল অ্যাপ আছে। জি জি আছে, গ্রাফ ট্যাগের অ্যাপ আছে। সো আপনারা পারবেন সবাই? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আপনারা যখন কেউ ওকে ফাইন, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাড কিভাবে দিবেন সেই অ্যাডটা দেখায় দিচ্ছি। ঠিক আছে? আপনারা ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য চলে যাবেন হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারে। আপনারা ফেসবুক ক্লাস শেষ হয়েছে আপনাদের? জি ভাইয়া। ওকে, তাহলে তো বিজনেস ম্যানেজার সম্পর্কে আপনাদের ধারণা আছে। আপনারা চলে যাবেন হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারে। ফেসবুক বিজনেস ম্যানেজারে গেলে এরকম একটা ইন্টারফেস দেখবেন, সেখান থেকে আপনার ফেসবুক ম্যানেজার কি আছে সেটাকে আপনি ধরে নেবেন। দেখেন আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার, এর মানে সবগুলো কিন্তু আমার না, এগুলো আমার ক্লায়েন্টের। ঠিক আছে? সো আপনি একটা বিজনেস ম্যানেজারে চলে যান, অ্যাড অ্যাকাউন্টে চলে যান। এইটা এরকম বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে আপনার অ্যাড অ্যাকাউন্টটা এভাবে শো করবে। অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনি এইখান থেকে এই যে ক্রিয়েট অ্যাড এ ক্লিক করলে আপনাকে নতুন একটা অ্যাড ক্রিয়েট করার অপশন আসবে। আপনারা আশা করছি এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার আছেন, সবাই জানেন। সো এখান থেকে যদি আপনি একটা অ্যাড ক্রিয়েট করেন,
আমি আপনাদেরকে যে অ্যাডটা ক্রিয়েট করা আছে সেটা থেকে একটু দেখাচ্ছি। দেখেন এগুলো সব কিছু সেম থাকবে। আপনি এখানে এসে সব বাজেট দিবেন, দেন এখান থেকে আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করবেন। তারপরে দেখেন এই যে প্লেসমেন্ট একটা জায়গা আছে, এই প্লেসমেন্টে আসলে দেখবেন এখানে দুইটা অপশন আছে, ম্যানুয়াল, অটোমেটিক। সো আপনি ম্যানুয়ালে চলে যাবেন, ম্যানুয়াল থেকে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে আচ্ছা বলেন তো যে এই যে ডিভাইস, দুইটা ডিভাইস এখানে অপশন আছে, ইনস্টাগ্রাম অ্যাডের জন্য কোন ডিভাইসটা সিলেক্ট করলে সবচেয়ে বেটার হয় বলেন তো? মোবাইল। জি, মোবাইলটাই সবসময় সিলেক্ট করবেন, কেননা ইনস্টাগ্রামটা মানুষ মোবাইলেই ইউজ করে। মানে ইনস্টাগ্রাম ডেস্কটপে মানুষ খুবই কম ইউজ করে, ঠিক আছে? সো আপনার অ্যাড দেওয়ার জন্য ইনস্টাগ্রামে অ্যাড দেওয়ার জন্য মোবাইল ডিভাইসটাই সবচেয়ে যুক্তিযুক্ত চয়েস। দেন এখান থেকে আপনি কি করবেন, এই যে আমার এখানে ফেসবুক দেওয়া আছে, ফেসবুকটা না দিয়ে আপনি কি করবেন, এই যে ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন, বাকিগুলোকে কেটে দিবেন, ঠিক আছে? শুধু ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে ইনস্টাগ্রাম ফিডকে সিলেক্ট করবেন, আর বাকিগুলো সব কেটে দিবেন, ঠিক আছে? তারপরে এই যে কথা বলি ভাইয়া, তাহলে মাঝখানে হ্যাঁ, আমরা যখন কোনো ক্লায়েন্টকে ফেসবুক অ্যাড রান করে দিব, আমরা লিখতেছি ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম, তখন কি হচ্ছে ফেসবুকের জন্য আলাদা অ্যাড রান করব, পরে কি আমরা ইনস্টাগ্রাম করে দিব, নাকি একসাথে দুটো করতে পারবো? যদি আপনার ক্লায়েন্ট চায় যে তার অ্যাড ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতেই যাবে, আপনি একসাথেই করে দিবেন। একসাথেই করবেন বলতে এই যে এখান থেকে এই যে প্লেসমেন্টের যে জায়গাটা আছে, এখানে ইনস্টাগ্রামও ক্লিক করবেন এবং ফেসবুকও ক্লিক করবেন, ঠিক আছে? আর যদি আপনার ক্লায়েন্ট চায় যে আপনার ক্লায়েন্ট যদি চায় যে না ইনস্টাগ্রামে হবে না, শুধু ফেসবুকে হবে, আপনি এই শুধু ফেসবুককে ক্লিক করে রাখবেন। যদি ক্লায়েন্ট চায় না অন্য কিছু হবে না, শুধুমাত্র ইনস্টাগ্রামে হবে, শুধুমাত্র ইনস্টাগ্রাম অপশনটা চেক করবেন, চেক মার্ক দিবেন, ঠিক আছে? তারপরে আপনারা নেক্সটে চলে যাবেন, বাজেট অপটিমাইজেশন করবেন। এখান থেকে আপনারা আপনাদের অ্যাডের যে ইয়েটা আছে সেটা ক্রিয়েটিভ গুলো আছে, ক্রিয়েটিভ দিবেন, কন্টেন্ট দিবেন, পাবলিশ করে দিবেন। ডান? ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার জাস্ট এখানে ফেসবুকে জায়গায় ইনস্টাগ্রাম দিতে হবে। জি 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 জি, এটাই। সো এই হচ্ছে কি আপনাদের অ্যাড বিষয়টা চলে গেল। এরপরে লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা যখন অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাদেরকে কেউ ইনস্টাগ্রাম মার্কেটার হিসেবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে আপনাদেরকে হায়ার করবে, তখন আপনারা ইনস্টাগ্রামটাকে এতক্ষণ আপনারা যেটা করলেন অ্যাড করলেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনারা কিভাবে অপটিমাইজ করবেন অ্যাজ এ প্রফেশনাল সেই জিনিসটা দেখেছেন। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনারা ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেই বিষয়টা একটু আপনাদেরকে শর্ট করে যদি দেখাই। আপনারা শুরুতেই যেটা করবেন সেটা হচ্ছে, শুরুতেই আপনারা আপনাদের মান্থলি, যদি আপনাকে 1 মাসের জন্য হায়ার করে আপনি মান্থলি একটা প্ল্যান করে নেবেন। যদি আপনাকে 1 উইকের জন্য হায়ার করে সেই উইকলি এটা করে নেবেন আপনারা। হ্যাঁ, সো বেটার হয় যদি আপনি উইক বাই উইক যান। উইকলি ক্যালেন্ডার করে নেবেন। তারপরে আপনি আপনার যে টপিকগুলো আছে, ধরেন আমি যদি একজন ইনস্টাগ্রাম কোডার্স ট্রাস্টের জন্য যদি আমি তাদের ইনস্টাগ্রাম পেজ ম্যানেজার হিসেবে হায়ার্ড হই, তাহলে আমার মাথায় কি কি থাকতে হবে, তাদের টপিক আছে কি কি, তাদের টপিক আছে ধরেন ডিজিটাল মার্কেটিং, রাইট? ডিজিটাল মার্কেটিং, তাদের আছে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে গ্রাফিক্স, আর কি আছে আরো ধরেন অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, শুধু এসইও, জি জি, অ্যাডভান্স এসইও, এইরকম ধরেন। এটা আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে ওই টপিক অনুযায়ী বানায় নেবেন। হ্যাঁ, ধরেন আমি আরেকটু লিখলাম পিএইচপি,
লারাভেল, ঠিক আছে। সো এই ধরে মনে করেন যে এগুলো হচ্ছে আমার টোটাল টপিক। এবার আপনি এগুলোকে বিন্যাস কিভাবে করবেন, আপনি ডে হিসাবে ভাগ করেন। সানডে, সানডে, এরপরে কি মানডে না, স্যাটারডে সানডে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে কি ডাবল এস নাকি একটাই এস, ওয়েডনেসডে, থার্সডে, থার্সডে, দেন ফ্রাইডে, তারপর হচ্ছে স্যাটারডে। রাইট? এভাবে আপনি দেওয়ার পরে আচ্ছা এই জায়গাতে আরেকটু জিনিস কাজ করতে হবে, যেরকম আপনি কি বারে পোস্ট দিবেন এবং সেই নির্দিষ্ট বারের কখন আপনার পোস্টটা পাবলিশ করবেন সেই বিষয়েও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনারা জানেন তো বিষয়টা, তাই না? আপনাকে জানতে হবে যে আপনি দিনের কোন সময়টাতে আপনার পেজে পোস্ট দিবেন, ঠিক আছে? তো ধরেন যে আপনার অডিয়েন্স, এই যে আপনার অডিয়েন্স গুলো দিনের কোন সময়টাতে সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? সেটা আপনি বুঝতে পারবেন আপনার পেজের ইনসাইট দেখলে, ঠিক আছে? সো ধরেন বাংলাদেশের মানে একটু যদি আমি কমন ইউজার ধরি, তখন বাংলাদেশের কমন ইউজাররা কখন অ্যাক্টিভ থাকে? সকাল 9টায়। সকাল 9টায় যদি অ্যাক্টিভ সে থাকে, সকাল 9টায় আপনি একটা পোস্ট দিবেন। সকাল 9টায় একটা পোস্ট দিলেন, দেন আরেকটা পোস্ট দিতে পারেন কখন? এরপরে মানুষজন একটু ব্যস্ত হয়ে যায়, অফিসে যায়, রান্না বান্না করে, তারপরে হচ্ছে দুপুরের দিকে 1:30টায় একটু লাঞ্চ আওয়ারে একবার ফ্রি হয়, দেন আর একবার ফ্রি হয় কখন? লাঞ্চ আওয়ারে ফ্রি হলেও মানুষজনের অত বেশি ইয়ে থাকে না, একটু মানে মেজাজ খিটখিটে থাকে ইউজারদের সব, মানে তখন আপনার কি বলে, আপনি যদি প্রোডাক্ট রিলেটেড কিছু বলেন তখন খুবই তারা মানে খুব একটা ভালোভাবে নিবে না সাধারণত, তাই না? সো এরপরে হচ্ছে যে আপনি 4টার দিকে মানুষজনের একটু কাজবাজ থেকে রিল্যাক্সে যায়, তখন একটু মাইন্ড ফ্রেশ থাকে, রাইট? এরপরে মানুষজন আরেকটু ফ্রেশ হয় কখন? রাত 10টার দিকে, ঠিক আছে? ওকে। আর 12টা একটা রাখতে পারেন, সেটা আমি বলছি এটাতে কি দিবেন। এই 12টাতেও একটা পোস্ট দেয়া যায়, সেই আচ্ছা এটাকে আপনারা 12টা বুঝে নেবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাবো, আপনারা বাকিগুলো মানে এই মানে এই টেমপ্লেটে আপনারা নিজেদের মতো করে নেবেন। দেখেন, স্যাটারডে সকালে, সকালবেলা আপনারা কি দিতে পারেন? একটু ইন্সপিরেশনাল কিছু একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, তাই না? যেগুলো মানুষকে ইন্সপায়ার করে। দেন আপনি 1:30টায় কি দিতে পারেন? 1:30টায় যেহেতু মানুষজনের একটু মেজাজ খিটখিটা থাকে, এখানে আপনারা দিতে পারেন হচ্ছে হ্যাঁ ইনফরমেটিভ একটা পোস্ট দিবেন। হ্যাঁ, ইনফরমেটিভ একটা পোস্ট দিবেন। এরপরে যখন 4টার সময় আপনাদের মানুষজন একটু রিল্যাক্স হয়, তখন আপনারা কি করবেন? ধরেন যে ডিজিটাল মার্কেটিং এর একটা সেলস পোস্ট দিলেন। ডিজিএম সেলস পোস্ট, ঠিক আছে? এরপরে 10টার সময় আপনারা কি করবেন? একটা সেলস পোস্ট দিলেন, এখানে আরেকটা দিতে পারেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে ক্যারিয়ার অ্যাডভাইস, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং করে আপনারা কি কি করতে পারেন সেরকম একটা ক্যারিয়ার অ্যাডভাইস রিলেটেড একটা সিএ টাইপের একটা পোস্ট দিবেন। এরপরে 12টায়, এটা সব সময়ই যে আপনাদের এই 12টার পোস্টটা দিতে হবে সেরকম না। ধরেন এই 12টায় আজকের ডেটে মনে হলো যে আজকে শেখ মুজিবুর রহমানের
জন্মদিন অথবা মৃত্যুবার্ষিকী। সো আপনারা যে পপুলার যেসব পার্সন আছে, অথবা যেহেতু আপনারা টেক রিলেটেড, টেক জায়ান্ট, ধরেন আজকে ইসের মার্ক জাকারবার্গের একটা বার্থডে আছে, অথবা অন্য কারো বিল গেটস এর কিছু একটা হয়েছে, সো এই ধরনের যারা প্রযুক্তি বিষয়ক লোকজন আছে তাদেরকে উইশ রিলেটেড একটা পোস্ট আপনারা এখানে দিতে পারেন। এটা যে সানডেতে হয়েছে বিধায় মানডেতেও হতে হবে তা না, মানডেতে আপনি নাও দিতে পারেন। ঠিক আছে? সো এইভাবে করে আপনারা আপনাদের উইকলি কন্টেন্ট প্ল্যানটা করে নেবেন। বুঝতে পেরেছেন? পারবেন সবাই? ভাই এটা তো হচ্ছে কি আমার নিজের জন্য, নাকি হচ্ছে যার ম্যানেজমেন্ট হয়ে আমার ইনস্টাগ্রামটা যার ম্যানেজমেন্ট হয়ে কাজ করবো ক্লায়েন্টের জন্য? আপু, আপনি যখন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনাকে হায়ার করা হবে, তখন তাকে আপনি কি করবেন, তাকে একটা মানে আপনার কাজের যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যানটা তো অবশ্যই দিতে হবে। সাথে এই জিনিসটা যদি আপনি তৈরি করে না নেন, আপনি তার ইনস্টাগ্রাম পেজে আপনাকে 7 দিনের জন্য হায়ার করেছে, আপনি কখন কি করবেন সেই জিনিসটা আপনি নিজেই একদম হতভম্ব হয়ে যাবেন। আপনি ডিসিশন নিতে নিতেই আপনার সময় পার হয়ে যাবে। হ্যাঁ, খুব বেশি ইসের মধ্যে পড়ে যাবেন আপনি, যে কখন কি করবেন। তো শুরুতেই আপনি কাজের শুরুতেই আপনাকে যে কয়দিনের দায়িত্ব দেওয়া হবে সে কয়দিনের জন্য একটা এরকম কাজের প্ল্যান তৈরি করে নেবেন, এবং তৈরি করার পরে আপনি একটা একটা কন্টেন্ট রেডি করবেন আর কন্টেন্টগুলো শিডিউল করবেন। শিডিউল করতে পারেন না? স্কেডিউল কিভাবে করবেন জানেন তো? না ভাইয়া জানি না। স্কেডিউল করার জন্য আপনারা ফেসবুকের অপশনে যাবেন, ওই যে পাবলিশিং টুলস অপশনটাতে যাবেন। ঠিক আছে? পাবলিশিং টুলস অপশন থেকে আপনারা শিডিউলগুলো স্কেডিউল করে দিবেন। ডান? তারপরে হচ্ছে মানে 1 উইকে আমরা ক্লায়েন্টে কি কি কাজ করব, ইনস্টাগ্রাম হোক ফেসবুকে যেখানেই কাজ জি, করি না জি। কেন তার একটা স্কেডিউল বানিয়ে তাকে As আমরা a দিলাম, তাতে professional- আমার কাজে সুবিধা হবে। একজন প্রফেশনাল হিসেবে আপনাকে যদি প্রফেশনাল হইতে হয়, প্রফেশনালি সার্ভিস দিতে হয়, আপনার হয় কি যে আপনাকে হায়ারটা কখন করবে, যখন আপনি কোয়ালিটি কাজ দিবেন, আপনার মধ্যে কোয়ালিটি দেখবে। সো কোয়ালিটি কিসের উপরে দেখবে? এসব কাজ যখন আপনি প্রফেশনালি করবেন, তখনই যখন আপনার সাথে সে কথা বলবে এবং তখন আপনাকে বলবে ঠিক আছে তুমি কিভাবে করবা। সো কিভাবে করব সেটা আমার মুখে থেকে না শুনে তুমি দেখো, আমি তোমার কাজের জন্য তোমাকে আমি একটা কাজের প্ল্যান দিলাম, আমি এই দেখো আমার প্ল্যান কথা বলছে, এইখানে যেরকম প্ল্যান দেওয়া আছে আমি এভাবে কাজ করব। সো তখন সে আপনাকে একজন হাইলি কোয়ালিফাইড অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে, ডিজিটাল মার্কেটার হিসেবে গণ্য করবে। ঠিক আছে? আর যখন আপনি মুখে মুখে বলবেন তখন সে অত বেশি পাবে না, যেহেতু আপনার সাথে সে আগে কাজ করেনি। বিষয়টা বুঝতে ভাই আমি পারছেন? এটা বুঝতে পেরেছি, বাট আমি না আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেমন আপনি এখানে একটা ক্যালেন্ডারে যে সুন্দর করে দেখা যায় যে মানে আমরা কি কি পোস্ট কি কি রিলেটেড পোস্ট করতে পারি। হুম হুম। তো আমি কি ক্লায়েন্টের ক্ষেত্রে কি এরকম রিলেটেড পোস্ট করতে পারি, মানে ক্লায়েন্টের সাথে কথা বলেন যে আমি তোমার পেজে হচ্ছে এভাবে ম্যানেজ করবো, এভাবে করলে ক্লায়েন্ট তোমার যে অডিয়েন্সরা তারাও হ্যাপি থাকলো, প্লাস তোমার এখানে ট্রাফিকটাও জেনারেট হলো, এর সাথে করবো। জি জি, এটা ক্লায়েন্টকে এরকম আপনার ক্যালেন্ডার গুলো তৈরি করে আগে দেখাইতে হবে। জি। কারণ বারবার তো আমি যদি খালি সেলস পোস্ট দিলে যদি ক্লায়েন্ট না না, এটা সেলস পোস্ট আপনি, এই জন্যই তো আপনাকে বললাম যে সেলস পোস্টটা আপনি কখন দিবেন, সব সময় সেল পোস্ট দিতে পারবেন না। এই জন্যই তো আপনাকে এভাবে ক্যালেন্ডারটাকে এভাবে ডিভাইড করা হয়েছে যে প্রথমে আপনি ইন্সপিরেশনাল দিবেন, পরে মোটিভেশনাল দিবেন, এভাবে ঘুরে ফিরে আপনাকে দিতে হবে। না হয় আপনার অডিয়েন্সটা হবে যে আপনার সেলস পোস্ট দেখতে দেখতে আচ্ছা তারা ভাই, পেকে যাবে। আরেকটা কিছু বলে, আপনি যেটা বলছেন ক্যারিয়ার অ্যাডভাইসের ব্যাপার থেকে, যেমন রাত 10টা বাজে একটা পোস্ট, হ্যাঁ, যেটা মার্কেটিং রিলেটেড। হুম। সো যদি ক্লায়েন্টের তো মার্কেট বিজনেস তো ডিফারেন্ট হবে, লাইক তার ড্রেস বিজনেস, তো সেই ক্ষেত্রে কি তার Dress business হলে আপনি মাঝে মধ্যে কিছু লিখতে পারি বা কি নিতে পারি, এখানে কি ধরনের টপিকস নিয়ে আসলে কন্টেন্ট গুলো দিতে পারি, আর কন্টেন্টের জন্য কোনো কি থিম বা কোনো কি আছে ভাইয়া গুগলে, যেটা থেকে আমরা কোনো আইডিয়া নিতে পারি কোন কোন প্রোডাক্টের জন্য কি কন্টেন্ট হতে পারে? না, এই জিনিসটাই আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এই জিনিসটাই আপনাকে বানাইতে হবে, তৈরি করতে হবে। স্ট্র্যাটেজিস্ট কে হয়? যে স্ট্র্যাটেজিটা তৈরি করে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং লিড হিসেবে আপনাকে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা আপনাকে তৈরি করতে হবে। এখন দেখেন, আপনি যদি কাপড়ের বিজনেস করেন, কাপড়ের বিজনেস নিয়ে আপনি 5টা পোস্ট আপনি চিন্তা করেন, 5টা পোস্ট কি হতে পারে। কাপড় আপনি প্রথমে একটা সেলস দেখালেন, তারপরে আপনি আপনার পেজে একটা ফানি কন্টেন্ট দিতে পারেন, যে এভাবে আপনি এরপরে একটা সেলস দিবেন। আবার সব কন্টেন্টেরই যে 5টা আপনি পোস্ট করতে পারবেন সেরকম না, কোনোটার এরকমও হতে পারে যে আপনি দিনে 2টা পোস্ট করবেন। ঠিক
ঠিক আছে? সকালে একটা করলেন, বিকালে একটা করলেন, অথবা বিকালে একটা করলেন, রাতে একটা করলেন। তবে রাত 8টা থেকে 10টার মধ্যে একটা পোস্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের লোকাল মার্কেট প্লেসে রাত 8টা থেকে 10টার মধ্যে একটা পোস্ট করা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই সাবকন্টিনেন্টের বা আমাদের দেশের লোকাল ক্লায়েন্টরা, লোকাল যারা ইউজার, তারা একটু সন্ধ্যার পর থেকেই অ্যাক্টিভটা বেশি থাকে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। জি, আহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমি শেষ করার আগে আপনাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড এতক্ষণ যা যা করতে পারবেন তা তা বলেছি। এখন দুইটা জিনিস বলবো, যে দুইটা জিনিস আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং এ করতে পারবেন না। ঠিক আছে? ডেসক্রিপশনে পোস্ট ডেসক্রিপশনে আপনারা কোনো লিংক দিবেন না। যেরকম আপনাদেরকে বায়োতে দেখাইছিলাম যে এমন সাদিকের বায়োতে তার বইয়ের যে ইয়েটা আছে সেই লিংকটা সে শেয়ার করেছিল, মনে আছে? সো আইমান সাদিক ওইখানে যে বায়োতে যে লিংকটা দিয়েছে, সেরকম আপনারা চাইলে প্রত্যেকটা পোস্ট করবেন এবং পোস্টের নিচে দেখেন এই যে একটা পোস্ট করেছে, আপনি যে পোস্টের নিচে একটা লিংক দিয়ে দিবেন ডেসক্রিপশনে, সেই জায়গাতে এই লিংকগুলো দিবেন না। এখানে কিন্তু তারা হ্যাশট্যাগ ইউজ করেছে, আপনারাও হ্যাশট্যাগ ইউজ করবেন, বাট হ্যাশট্যাগ বানায় ইউজ করা যাবে না। সেই হ্যাশট্যাগ কিন্তু কাজ করবে না। হ্যাশট্যাগ আপনি যে হ্যাশট্যাগটা বানাইছেন সেই হ্যাশট্যাগটা যদি ইউজ করেন, সেই হ্যাশট্যাগের আন্ডারে একটাই পোস্ট হবে। সো সেটা সেরকম আপনার হ্যাশট্যাগ গুলো র্যাঙ্ক করবে না। হ্যাঁ, বাট আপনি যখন ওই হ্যাশট্যাগ জেনারেট করে যে হ্যাশট্যাগের আন্ডারে অনেক পোস্ট আছে সেই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, তখন আপনার পোস্টটা র্যাঙ্ক করবে এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। ঠিক আছে? আর এই ডেসক্রিপশনের মধ্যে লিংক প্রমোট করবেন না, এই লিংক ক্লিক করলে কাজ করবে না। এই ডেসক্রিপশনে, পোস্ট ডেসক্রিপশনে আরেকটা জায়গায় লিংক করবেন না। এই যে পোস্টের নিচে যে কমেন্ট আছে, এখানে নাইস, আরো নাইস পোস্ট দেখার জন্য অমুক জায়গায় ক্লিক করো লিখি না আমরা, এটাও লিখবেন না। এটা মানে একদম ক্লিয়ারলি স্প্যামিং এর আন্ডারে চলে যায়। ঠিক আছে? কমেন্ট সেকশন এন্ড ডেসক্রিপশন সেকশনে আপনারা কেউ কখনো লিংক ইউজ করবেন না, সেটা ইয়ে করবে না, ড্রাইভ করবে না। ঠিক আছে? সো থ্যাংক ইউ। কারো কোনো ভাইয়া আমার কোশ্চেনগুলো আনসার দিবেন, গেট রিলেটেড গুলো ক্লাস শেষে মনে করে আজকে ইসের কে একটা ভাই যেন ইয়ে করছিলেন, মোবাইলে ইনস্টল করছিলেন, আপনার কি সমস্যার সমাধান হয়েছে? ভাই আপনার নামটা আমি ভুলে গেছি, কাইন্ডলি রেসপন্স করুন। সমাধান হইতে পারছি। থ্যাংক ইউ সো ভাইয়া মাচ। আমি না ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারিনি। জি ভাই, আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেননি। আপনি যদি পারেন আপনার মানে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনাদের সময় বেশি নিয়ে নিচ্ছে, আবার বিচার হবে না তো যে ভাইয়া অনেক সময় নিচ্ছে? না ভাইয়া, সমস্যা নেই, আপনার আছে। প্রয়োজনে আপনি নেন, কোনো প্রবলেম নেই ভাইয়া, আমরা তো আমাদের তো প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আপনার ইয়েটা একটু শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। আর সবাই যারা আছেন, সাফায়েত ভাই যে গুগল ফর্মটা দিয়েছে, বাকি যারা ক্লাস অ্যাটেন্ড সবাই একটু কাইন্ডলি এটা ফর্মটা ফিল আপ করে দেন। আপনারা না হলে আপনারা অ্যাবসেন্ট যাবেন আজকে ক্লাসে। একজন একজন থাকবে, এটা আমি চেক করব। কি আক্তার নাম ছিল, উনি কি আছেন এখন? সাদিয়া আক্তার আপু আছেন? সাদিয়া আক্তার আপুর প্রেজেন্ট আজকে কাউন্ট হবে না। ঠিক আছে? যারা আপনারা সিআর আছেন দুজনেরই ইয়ে থাকলো যে সাদিয়া আক্তার আপুর প্রেজেন্ট আজকে হবে না। ঠিক আছে? আমি পার্সোনালি এটা টুপা আপুকে বলে দিব। ভাইয়া আমি কিন্তু আমার স্ক্রিনে শেয়ার দিয়েছি। জি জি ভাই, আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনটা শেয়ার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনি জি ডান পাশে যে আপনার ছবিটা আছে দেয়া, ওইখানে ক্লিক করেন। দেখছেন, আমি বলেছিলাম যে ফুল ছবি দিলে কিছুই বোঝা যায় না। বুঝতে পারছেন কিছু এখান থেকে? এজন্যই বোঝা দিয়ে, জি জি প্রোফাইলে চলে যান। এডিট প্রোফাইলে যান। আপনি এখান থেকে আপনার অপশনটা আসবে না, আপনাকে কাইন্ডলি মোবাইলে ট্রাই করতে হবে। আপনি মোবাইল থেকে ওপেন করেন, আমি বলতেছি আপনাকে। মোবাইল থেকে ওপেন করেছেন?
আচ্ছা, আপনার ওই যে নিচে ডান পাশে যে অপশনটা আছে সেই অপশনে মানে আপনার প্রোফাইল অপশনটা, প্রোফাইলে ক্লিক করেন, উপরে থ্রি ডট আছে সেই থ্রি ডটে চলে যান, দেন সেটিংসে চলে যান, হ্যাঁ, সেটিং এর পর সুইচ টু দেন আপনি প্রফেশনাল অ্যাকাউন্টে চলে গেছেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, দেন ক্লিক করেন। হ্যাঁ করছি ভাইয়া। বলছে ক্যাটাগরি চাচ্ছে, ক্যাটাগরি আমি দিলাম আর্টিস্ট। আর্টিস্ট, তারপরে হ্যাঁ আচ্ছা আর্টিস্ট, এর আগেও কি আর্টিস্ট দিয়েই চেক করেছিলেন, ট্রাই করেছিলেন? না, এর আগে আমি অনেক কিছু দিছিলাম, ফটোগ্রাফার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজ এজেন্সি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন তো। জি ভাইয়া করছি। কি দেখাচ্ছে? মার্কেটিং, জি, কি দেখাচ্ছে? ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটর দেখাচ্ছে। না, ডিজিটাল ক্রিয়েটর। দাঁড়ান, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে একটা সেকেন্ড সময় দেন আমাকে, আমি একটু বুঝি। ওই যে অ্যাডভার্টাইজিং স্ল্যাশ মার্কেটিং একটা অপশন হ্যাঁ দেখছেন? পাইছি ভাই। জি, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করেছেন? জি ভাই। এরপরে নেক্সট, নিচে দেখেন নেক্সট একটা অপশন আছে, নিচে ডান অপশন আছে। ডান অপশন। আচ্ছা ঠিক আছে, ডান অপশন দেন। ভাই হচ্ছে না। হচ্ছে না? আমার তো হয়ে গেছে, আমি আপনার সাথে সাথে করছিলাম তো, আমার কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আপনি যেটা করবেন, আপনার এই যে অ্যাপস যেটা আছে এই অ্যাপসটা একটু আনইনস্টল করবেন, আনইনস্টল করে আবার একটু ইনস্টল করে নেবেন, ঠিক আছে? মাঝে মধ্যে হয় প্রবলেম, মাঝে মধ্যে দেখবেন যে সবার হচ্ছে না প্রবলেমটা, আপনার একারই হচ্ছে। সো হয় মাঝে মধ্যে এরকম হয়ে হয়ে থাকে, বিভিন্ন সাইটে বিভিন্ন সময় হয়ে থাকে এই প্রবলেমগুলো। সো আপনি একটু ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আশা করছি। আপনি একটু অ্যাপসটা চেঞ্জ করে করে নেবেন। রাকিব ভাই, আপনি কি আমাকে 5 মিনিটের জন্য সময় দিতে পারবেন? জি জি, আচ্ছা আরেকটা সেকেন্ড আপু, এই ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড সবাই সবকিছু ক্লিয়ার তো? কোনো কোশ্চেন আছে কারো? না ভাই, এখন করছি না, ক্লাস চেক পরীক্ষা দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার রাহিমা আপু বলেন আপনার কি প্রবলেম আছে? ভাইয়া, ফার্স্ট অফ অল প্রবলেম হচ্ছে আমি হচ্ছে আপনার যে আমার গিগটা সেটাকে আমি আপনার অ্যানিমেট করছি। আমার এখানে অনলাইনে অ্যানিমেশন শো করছে, বাট যখন আমি ফাইবারে দিচ্ছি তখন এটা অ্যানিমেশন শো করতেছে না। আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো? জি দেখান। ভাইয়া আমি হচ্ছে 5টা বায়োমেট্রিক পাইছি ভাই। আমার কাজের সঙ্গে একটাও যায় না। হুম 5টা বায়োমেট্রিক পাইছি, কিন্তু আমার কাজের সঙ্গে একটাও যায় না। ইউটিউব মার্কেটিং নিয়ে আসছে, আচ্ছা আচ্ছা, আবার টুইটার মার্কেটিং নিয়ে আসছে। হতাশ হওয়ার কিচ্ছু নাই ভাই, মানে বার রিকোয়েস্ট পেতে থাকবেন, কাজও পাবেন। তো প্রথম দিকে একটু বিয়ে হয়, পরে এগুলো সব ঠিক হয়ে যায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাইয়া? জি দেখতে পাচ্ছি। জি ভাইয়া, এখানে যেরকম আমার এটা অ্যানিমেটেড করছে, বাট আবার যখন আমি গিগে যাই তখন এটা করছে না আমার এটা। দেখি, দেখাচ্ছে। এই যে এখানে আবার শো করতেছে করতেছে? না ভাইয়া, শো করতেছে না। এটাতে যেরকম দেখেন শো করতেছে অ্যানিমেটেড আকার আসতেছে, বাট আমার এইখানে কিন্তু হচ্ছে না। আচ্ছা দাঁড়ান একটু আমি দেখি। এটা ওপেন করেন তো, ক্লিক করেন এটার উপরে। ওটা ভাই, হ্যাঁ এই এই এটা? হ্যাঁ ইমেজের উপরে ক্লিক করেন, ফুল স্ক্রিন করেন। ওকে ঠিক আছে, এবার একটু ক্রস করেন, কেটে দেন, আমি একটু আরেকটু দেখি। কেটে দেন, কেটে দেওয়ার পরে এডিট গিগে যান। এডিট 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 এডিট, ডান পাশে ডান। ওকে ঠিক আছে, এখান থেকেও যেতে পারেন, প্রবলেম নেই। জি ভাইয়া, জি জি। হ্যাঁ একদম লাস্ট মিডিয়া অপশনে চলে যান, মিডিয়া আচ্ছা, গ্যালারিতে জি। আপনি। এখানে যখন আমি আপলোড দিই তখন এটা আমার কিন্তু অ্যানিমেটেড আকারেই হয়।
আমি এটাই ধারণা করছিলাম যে আপনি এই কাজটাই করছেন। আপনি আপলোড দিছেন ইমেজ অপশনে, ভিডিও কেমনে দেখাবে বলেন? উপরে দেখেন, ও, ভিডিও অপশনটা উপরে, নিচে হচ্ছে ইমেজ অপশন। হ্যাঁ, এই যে ভিডিও অপশনে ও, ক্লিক তার মানে করেন। হচ্ছে আমাকে এখানে যেতে হবে। হুম হুম। আচ্ছা, এখানে সাপোর্ট করতেছে না, MP4 জিবি লাগবে। ফরম্যাটে মিলতেছে না আপনার, ওই যে MP4 অথবা AVI ফরম্যাট লাগবে। তো আপনি ওটা JPG গিফ আর JPG কিছু একটাতে সিলেক্ট করেছেন। এনিওয়েজ, সো এই প্রবলেমটা আপনি ওই যে যখন ভিডিও সেকশনে আপলোড দিবেন তখন সলভ হয়ে যাবে। এছাড়া আর কোনো কোশ্চেন? জি ভাইয়া, এছাড়া হচ্ছে যেমন হিমেল ভাই আমাদের ক্লাস নিয়েছিল, মার্কেট ক্লাসে ক্লাস নিয়েছিল, সে বলেছিল যে আমরা গিগ যখন ওপেন করবো তখন হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্ট আসে, হুম হুম। বাট আমার এখানে কোনো বায়ার রিকোয়েস্টিং দেখতে পারতেছি না, কোনো কিছুই নেই, মানে একটি ক্লাসে এরকম কিছুই নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা দুইটা কারণ হতে পারে। বায়ার রিকোয়েস্ট আপনি সারা দিন সব সময় দেখবেন না। বায়ার রিকোয়েস্ট নতুন আইডিতে বায়ার রিকোয়েস্ট দেখার জন্য কিছু নির্দিষ্ট সময়ে বায়ার রিকোয়েস্ট দেখা যায়। লাইক একবার দেখতে পাবেন হচ্ছে আপনি লাঞ্চের পরে 3টা 3:30টার দিকে, অথবা দুপুর 2টা থেকে ধরেন 3টা 3:30টা পর্যন্ত দেখতে পাবেন। এরপরে হচ্ছে রাত 12টার পরে আপনারা বেশিরভাগ দেখতে পাবেন, বায়ার রিকোয়েস্ট গুলো দেখতে পাবেন। নতুন আইডি তো, নতুন আইডির বায়ার রিকোয়েস্টের লিমিট খুব কম থাকে। হ্যাঁ, তো সেম প্রবলেম আমার হচ্ছে। জি জি, ওই নির্দিষ্ট কিছু সময়ে আপনার বায়ার রিকোয়েস্ট দেখতে পাবেন। এগুলো আপনাদের যখন আরো বেশি হিমেল ভাইয়া যখন আরো বেশি ক্লাস নেবে, এন্ড আপু টুম্পা আপু যখন আপনাদের টুম্পা আপু যখন আপনাদের গিগ গুলো চেক করে দিবে যে আপনারা গিগ গুলো মানে একদম প্রপারলি পাবলিশ করেছেন কিনা, আপনাদের ক্যাটাগরিতে কিওয়ার্ডে কোনো প্রবলেম আছে কিনা, যদি আপনারা সাব ক্যাটাগরিতেও ভুল করে থাকেন তখন উল্টাপাল্টা বায়ার রিকোয়েস্ট আসবে। যেরকমটা ভাইয়া বলছে যে আমার সার্ভিস রিলেটেড কোনো বায়ার রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি না। আই থিংক ভাইয়া আপনি কোনো ক্যাটাগরি অথবা সাব ক্যাটাগরিতে আপনি চুজ করতে ভুল করেছেন। সো এগুলো যখন টুম্পা আপু এবং ভাইয়া হিমেল ভাইয়া যখন চেক করে দিবে, আশা করছি এগুলো সব ঠিক হয়ে যাবে। আর আপনাদেরকে নির্দিষ্ট একটা সময়ে অনলাইন থাকতেই হবে বায়ার রিকোয়েস্ট দেখার জন্য। যে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, এখন বায়ার রিকোয়েস্ট দেখতে চাচ্ছি, নো ওয়ে। আপনারা এইভাবে আপনাদের কমফোর্ট জোনে থেকে কখনো বায়ার রিকোয়েস্ট দেখতে পারবেন না। মানে সবসময় থাকবে না, মানে দেখা যাচ্ছে না, এখন না, আছে একটু পর নাও থাকতে পারে। জি তখন জি, এরকম। এক্স্যাক্টলি এখন দিয়েছেন, সাথে সাথে একটা রিফ্রেশ দিয়েছেন, বায়ার রিকোয়েস্ট দাও হয়ে যাবে, যেতেই পারে। সো এটা নিয়ে ওয়ার্ড হওয়ার কিছু কারণ নেই। ভাইয়া বলছিল কি যে প্রতিদিন অ্যাটলিস্ট 10টা করে বায়ার রিকোয়েস্ট আমাদেরকে অফার লেটার সেন্ড করা যায়, যদি রিকোয়েস্ট না থাকে তাহলে কিভাবে আমরা অফার লেটার সেন্ড করব? সো এইটার জন্য আপনাদের 12টার পরে সজাগ থাকতে হবে, 12টার পরে অ্যাক্টিভ থাকতে হবে আপনাদের আইডিতে, রাত 12টার পরে থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? সো জি। আর ভাই আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, একটু গিগ নিয়ে কথা বলতেছি। হ্যাঁ বলেন। যেমন হচ্ছে ভাইয়া আমি যখন আমার গিগে যাই, এক্ষেত্রে মধ্যে কিছু ট্যাগ রিসার্চ করতে হয়, জি ওইটা হচ্ছে যখন আমাদের টপিকের সাথে মিলে না। দেখা যাচ্ছে যেমন ফেসবুক ডিজাইন যদি আমি সার্চ করি আসে না, ফেসবুক ফ্যান পেজ আসে। তো সেই ক্ষেত্রে যদি ওগুলোর সাথে না মিলে আমি যদি আমার নিজের মতো করে কি লিখে দিতে পারবো? না না, রিসার্চ করে দেন আপনাকে দিতে হবে। রিসার্চ করার আরো কিছু ডিপ বিষয় আছে, সেগুলো আপনার সামনে যখন আরো ক্লাস নিবে ভাই হিমেল ভাই, তখন আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো এখন এত বেশি যেমন এই যে ভাইয়া সার্চ ট্যাগ, মানে যেটা যেমন হচ্ছে আমি এখানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড সেট আপ করবো, বাট এখানে আসলে আমি অ্যাড নিয়ে কিছু পাচ্ছি না, কি দিতে পারি বা কি নিয়ে সার্চ করবো, তখন হচ্ছে জাস্ট নিজের মতো করে একটা বানায় দিয়ে দিচ্ছি। তো আসলে এটা তো হবেও না, দেখা যাচ্ছে নিজের মতো করে একটা বানাই দিলে হবে না। এগুলো রিসার্চ করার ওয়ে আছে, রিসার্চ করার ওয়ে গুলো আপনাকে হিমেল ভাইরা দেখাই দিবে। আপনারা এই রিলেটেড গিগ গুলো বের করবেন, বের করলে নিচে ওরা কি ট্যাগ ইউজ করছে ওই ট্যাগ গুলো দেখা যায়। ঠিক আছে, সো আপনারা নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করেন এন্ড প্র্যাকটিস করতে থাকেন খুব বেশি বেশি। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। সো গুড লাক আপনাদের সবাইকে। হ্যাঁ, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম ভাই, জি। ভালো থাকবেন। আর আপনারা প্রেজেন্ট শিটটা নিয়ে আপনাদের যে আপনাদের সিআর যারা আছেন, আপনারা প্রেজেন্ট শিটটা একটু শেয়ার করে দিবেন টুম্পা আপুর সাথেও এন্ড গ্রুপেও। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।